হ্যালো, কি অবস্থা? কেমন আছে সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? ইন্টিগ্রেশন অধ্যায়ের 4 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ইন্টিগ্রেশন অধ্যায়ের 4 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো যথারীতি আজকে ক্লাসটা বোঝার জন্য অবশ্যই আগের ক্লাসগুলা করা থাকা লাগবে। আজকে হচ্ছে ইন্টিগ্রেশনের লেকচার 4। তো আমি ধরে নিচ্ছি যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো সবাই প্রথম 3টা ক্লাস করে আসছো। কেউ যদি এমন থেকে থাকো যে আগের 3টা ক্লাস করনি, তাহলে আজকে ক্লাসটা লাইভে করার দরকার নেই। অবশ্যই আগের 3টা ক্লাস কমপ্লিট করে তারপরে এই ক্লাসটা লাইভে দেখিও, ঠিক আছে? ওকে, ফাইন। হ্যাঁ, ওকে, ঠিক আছে ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তো সবাই রেডি আছে? আর 1 মিনিট পরে শুরু করি, এখন মানুষজন আসতেছে। দেখো, গত ক্লাসে কত পর্যন্ত করছিলাম? ম্যাথ 80 পর্যন্ত না? এখানে তো 81 থেকে শুরু। 80 পর্যন্ত করছিলাম? একটু বলো তো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। ওকে, তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে, দেখো, আজকে আমরা শুরু করব এই টাইপটা দিয়ে। দেখো, এটা হচ্ছে টাইপ। যদি কোনো একটা ম্যাথে দেখো যে লবে আছে এক্স স্কয়ার, হরে আছে এক্স টু দি পাওয়ার 4, দেখো লবে এক্স স্কয়ার মানে লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দ্বিঘাত, আর হরে হচ্ছে চতুর্ঘাত। লবে এক্স স্কয়ার, হরে এক্স টু দি পাওয়ার 4। এই ফরম্যাট যদি থাকে তাহলে লিখো কি করতে হবে? লব ও হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। লব ও হরকে কি করতে হবে? লব ও হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। লিখছো? আচ্ছা, এখনো মানুষজন আসতেছে, সবাই দ্রুত দ্রুত চলে আসো। সবাই দ্রুত চলে আসো। ওকে, ঠিক আছে। দেখো, লব ও হরকে এক্স স্কয়ার দ্বারা, এটা ভাগ না, এই কি লিখে রাখছে, ধুর, টাইপিং মিস্টেক। এটা ভাগ করতে হবে, ভাগ ভাগ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, এইবার এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা আসে, এই ফরম্যাটটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই যে এই ফরম্যাটটা, হুবহু এই ফরম্যাটটা দিয়ে দিবে। দেখো, উপরে এক্স স্কয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 4। উপরে এক্স স্কয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 4। খেয়াল করে দাও, এই যে ফরম্যাটটা, উপরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কয়ার, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তো কি করবো? প্রথমে লব ও হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করবো। দেখো, লব ও হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ। লব ও হরকে কি করবো? দেখো, ওই দেখো, লব ও হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, এটা মনে রাখবা। লব ও হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে এক্স স্কয়ারকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে 1, প্লাস 1কে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে 1 বাই এক্স স্কয়ার। এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে এক্স স্কয়ার, প্লাস 1কে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে 1 বাই এক্স স্কয়ার। এখন একটা জিনিস ওয়েট, মনে মনে, তোমরা কি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র জানো? দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কে কে জানো বলো? দেখো, নিচে কিন্তু সূত্র বলছে। দেখো, এই যে 1 বাই এক্স স্কয়ার, 1 বাই এক্স স্কয়ার কিভাবে লেখা যায়? 1 বাই এক্স হোল স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দাঁড়াও আমি আগে লিখি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই দুইটার মধ্যে কোনটা ইউজ করব বলো তো? তুমি আমাকে বলো। আজকে কি শেষ হবে? না, আজকে শেষ হবে না, আমাদের আরো 4 ঘন্টার ক্লাস লাগবে। আজকে আমরা অর্ধেক পড়বো, নেক্সট ক্লাসে বাকি অর্ধেক। বুঝতে পারছো? তো আজকে ক্লাসে শেষ হবে না, আগামী ক্লাসে বৃহস্পতিবারে ইন্টিগ্রেশন শেষ হবে। আর ম্যাট্রিক্স নির্ণায়কের সিকিউ ক্লাস নিব, সেটা শুক্রবারে নিয়ে নিব, ঠিক আছে?
আচ্ছা দেখো এইবার আমাকে বলো তো কোন সূত্রটা ফেলবো। ভাইয়া দেখো নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা সূত্র আমরা 9 10 শিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তো এই দুটোর মধ্যে আমরা ইউজ করবো এইটা, এইটা কেন এখনই বলতেছি, তুমি আগে দেখো কেন, এটার উত্তর আমরা এখনই বলবো, সমস্যা নাই, তুমি দেখো। dx উপরে যেটা আছে লিখে রাখো, উপরে কোনো চেঞ্জ নাই, উপরে কোনো চেঞ্জ নাই। তো আমরা ইউজ করবো নিচেরটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি, এ মাইনাস বি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তো এখানে আসলে এক্স এক্স কাটা চলে যাবে, এক্স এক্স কাটা গিয়ে শুধু টু থাকবে, এটা একবারে টু লিখে ফেলতে পারবে না, টু ইন্টু এবি, টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এটা তো একবারে টু। এটা তো ভাইয়া এই বয়সে শুধু শুধু এইটা এক্সট্রা লিখে লাভ কি। এইবার তোমরা একটু যারা অন্তরীকরণ পারো আমাকে বলো তো কেন আমি এখানে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করছি বলো। এটা বোঝার জন্য তোমার ইন্টিগ্রেশন পারতে হবে না, অন্তরীকরণ পারতে হবে। ইন্টিগ্রেশনের কোনো ম্যাথ তুমি যদি না বোঝো তার মানে তুমি অন্তরীকরণ পারো না। বলো কেন আমি প্লাসের সূত্র ইউজ না করে মাইনাসের সূত্র ইউজ করলাম। বলো মানে তুমি কেমনে বুঝবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এই দুটো সূত্রের মধ্যে তুমি মাইনাসে না প্লাসে কোন সূত্র ইউজ করবে। একটা গান আছে না, মাইনাসে না প্লাসে, কয়েকদিন আগে বাইরে হয়েছে দেখলাম, মাইনাসে না প্লাসে কোনটা ইউজ করবা। এটা বোঝার বুদ্ধি হচ্ছে অন্তরীকরণ পারতে হবে ভাই, আমরা মাইনাসেরটা ইউজ করবো কেন। তোমরা কি জানো এবার এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এইটাকে অন্তরীকরণ করলে এইটা পাওয়া যায়, কে কে জানো দেখো। দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, এটা মুছে দিলাম, এই সূত্র তো জানোই তোমরা, এই সূত্র তোমরা জানো। এবার দেখো এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটাকে যদি জেড ধরি দেখো ঘটনা কি ঘটে। এখনই তুমি এত খুশি হয়ে যাবে যা রে এই জিনিস এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটাকে জেড ধরো। এটাকে কেন জেড ধরবো, কারণ এইটাকে অন্তরীকরণ করলে এই উপরে এটা পাওয়া যায়। দেখো অন্তরীকরণ করো, এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, কে কে জানো। dz কে x হিসেবে কে অন্তরীকরণ করলে ddx অফ z। দেখো ভাইয়া x কে অন্তরীকরণ করলে 1, 1 বাই x কে অন্তরীকরণ করলে মাইনাস 1 বাই x স্কয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে না প্লাসে উত্তর পাইছো এই যে এটা dx ইকুয়াল টু dz। ভাই ম্যাথ শেষ। তো এই ম্যাথটা বোঝার জন্য তোমার কি আসলে অন্তরীকরণ পারা লাগে না বলো। তোমার আসলে ইন্টিগ্রেশন কিচ্ছু বোঝা লাগে না। এই দেখো এইটাকে z ধরলে এইটা পাওয়া যায়। এইবার দেখো এই যে এটার মান চলে আসে, এই দেখো এই যে দেখো এই পুরাটুকুর মানে এই দেখো 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বুঝছো ভাইয়া, তোমরা কি এই জিনিসটা জানো না যে 1 বাই এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হয়। তাইলে এখানে যদি মাইনাস থাকে মাইনাসে মাইনাসে প্লাস হবে। দেখো তার মানে এই ম্যাথটা যদি উপরে প্লাস থাকে তাহলে নিচে মাইনাসের সূত্রে ফেলবো, আর উপরে যদি মাইনাস থাকে তাইলে নিচে প্লাসের সূত্রে ফেলবো। কে কে বুঝছো কারণ কি? কারণ হচ্ছে 1 বাই এক্স এর অন্তর হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কয়ার, এটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, এই হচ্ছে কথা। এবার ম্যাথ শেষ, এইবার মান বসায় দিলেই ম্যাথ শেষ। দেখো কি ঘটনা ঘটে, এই পুরাটার মান হচ্ছে ডিজেড, নিচে এটাকে তো জেড, জেড স্কয়ার প্লাস 2, 2 কে লেখা যায় রুট 2 হোল স্কয়ার। এইবার বলো কোন সূত্র পড়ছে, এটাই যে এই সূত্র। দেখো বলো তো এটা গত ক্লাসের কত নাম্বার সূত্র, এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার। দেখো ভাই আমরা তো সূত্র শিখছি এক্স এর সাপেক্ষে, এখানে আছে জেড, কোনো সমস্যা নাই। সূত্র তো এক্স দিয়ে হইতে পারে, জেড দিয়ে হইতে পারে, আমরা এক্স দিয়ে শিখছি। দেখো মনে আছে 1 বাই এর tan ইনভার্স এক্স বাই, এটা কত নাম্বার সূত্র বলো তো? 17। এই এটা কত নাম্বার সূত্র? ইয়েস অর নো? 17 নাকি? বলো বলো বলো। প্লাস সি, লাস্টে প্লাস সি তো থাকবে, ওটা লিখলাম না। 1 বাই এ tan ইনভার্স এক্স বাই। ভেরি গুড শফিকুল ইসলাম, জারিন নির্জর, ভেরি গুড। তাহলে উত্তর কি দেখো, 1 বাই এ 1 বাই রুট 2, 1 বাই রুট 2 tan ইনভার্স এক্স বাই এ, tan ইনভার্স এক্স বাই এ। এক্স এর জায়গায় বসবে জেড, এর জায়গায় রুট 2 প্লাস সি। লাস্টে বলে দিবা এখানে জেড ইকুয়াল টু কি, লাস্টে লিখে দিবা এখানে জেড ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাই এক্স। বলো ম্যাথটা কে কে বুঝছো? তাহলে এই সিমিলার ম্যাথটা এবার আমি যদি পরীক্ষায় উপরে প্লাসের জায়গায় মাইনাস দেই, তাইলে তুমি নিচে কোন সূত্রটা ফেলবা? তখন ফেলবা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। কে কে বুঝছো আমাকে বলো। এইবার এইটা কে কে পারবা, এই যে সিমিলার, দেখো খালি উপরে মাইনাস দিয়ে দিচ্ছি। বলো এইবার তুমি এখানে কোন সূত্র ফেলবা, দেখো আমি লিখে দিচ্ছি। নিচে আসবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। প্রথমে কি করবা,
প্রথমে লব ও হরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবা। উপরে আছে মাইনাস, তাহলে নিচে প্লাসের সূত্র ফেলবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কথা কি বুঝছো তোমরা আমার? বলো তো ছোট্ট বন্ধুরা, কে কে আমার কথা বুঝছো? তো দেখো ভাইয়া, মেইন ফরম্যাটটা হচ্ছে এইরকম, উপরে এক্স স্কোয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 4, নিচে দ্বিঘাত থাকতে পারে। আমরা এটা দেখলাম, এটা দেখলাম। এবার আসলে একদম টাইপটা যেরকম দেখতে ছিল, এই যে এই টাইপের, দেখো হুবহু এইরকম একটা ম্যাথ করে দিই। এটা আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, হুবহু আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল। এটা দেখো 15-16, এটা একটা বোর্ড পরীক্ষাতেও আসতে পারে। দেখো সিমিলার জিনিস, দেখো উপরে আছে এক্স স্কোয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 4। যখনই দেখবে উপরে আছে এক্স স্কোয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 4, তুমি লব ও হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। দেখো লব ও হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, এক্স স্কোয়ার দেওয়া করলে এটা 1 মাইনাস 1/x স্কোয়ার। এখানে খেয়াল করে দেখো, এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দেওয়া করলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে ভাগ করলে 1, 1 কে এক্স স্কোয়ার দেওয়া করলে 1/x স্কোয়ার। এইবার তুমি যে এই দুইটার মধ্যে সূত্র ফেলো, 1 যেমনে সেমনে থাকুক। বলো তো এবার নিচে মাইনাসের সূত্র ফেলবো না প্লাসের সূত্র ফেলবো? বলো, মাইনাসে না প্লাসে? বলো। দেখো উপরে আছে মাইনাস, উপরে যদি মাইনাস থাকে নিচে প্লাসের সূত্র ফেলবো, প্লাস। দেখো এই যে ডিএক্স, উপরে 1 মাইনাস 1/x স্কোয়ার, এই প্লাস 1 যেমনে আছে থাকুক, প্লাসের সূত্র এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2। এই প্লাস 2ab আর এখানে আগে থেকে আছে আরো এক, এখানে আসবে প্লাস 2 প্লাস 2ab, এক্স এক্স কাটা 2, আগে থেকে আছে আরো এক, হবে 3। এই তোমরা কি কথা বুঝতেছো? এইবার তো ম্যাথ শেষ। জাস্ট এক্স প্লাস 1/x। এবার দেখো উপরে আছে মাইনাস, নিচে আনছি প্লাসের সূত্র, এক্স কে অন্তরীকরণ করলে 1, 1/x কে অন্তরীকরণ করলে মাইনাস 1/x স্কোয়ার। তাহলে লেট এক্স প্লাস 1/x ইকুয়াল টু জেড। অন্তরীকরণ করলে 1, 1/x কে অন্তরীকরণ করলে 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার ddx জেড। আর গুণন করে দিলে মান বসে দিলে এবার ম্যাথ শেষ। দেখছো কি সিম্পল সিম্পল ব্যাপার, জাস্ট অন্তরীকরণ দিয়ে আমরা ইন্টিগ্রেশন শেষ করে ফেলতেছি, এটা কোনো কথা? এবার দেখো এই যে দেখো এই পুরাটা, দেখো এই পুরোটার মান কত? ডিজেড। এই পুরোটার মান হচ্ছে ডিজেড। নিচে এইটাকে কি ধরছি? এটাকে তো আমরা জেড ধরছি, তাহলে জেড স্কোয়ার প্লাস 3, জেড স্কোয়ার প্লাস 3, 3 মানে কি √3। বুঝতেছো? খেয়াল করে দেখো, এই আমি তো ভুল লিখছি, এই এটা তো ভুল করছি, আই হাই হাই, এইখানে তো ভুল হয়ে গেছে। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab না? ধুত্তেরি, এটা কি করলাম? সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হবে -2 + 1। কি বিপদ, যোগ করে 3 লিখে রাখছি, কি সর্বনাশ। এই দেখো, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এই সূত্র ভুল লিখলে তো সর্বনাশ। এ প্লাস বি যখন হোল স্কয়ার লিখবা, এ প্লাস বি হোল স্কয়ার -2ab না? তাহলে এটা তো -2 হবে, -2 + 1। সরি সরি সরি, ঠিক করে নাও, কাটাকাটি কেটে হবে 1, কাটাকাটি কেটে হবে 1, কাটাকাটি গিয়ে -1 থাকবে আর কি, -1। বুঝছো কথা? তাহলে এখানে -1, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। বলো তো এবার এটা কত নাম্বার সূত্র? বলো এটা কত নাম্বার সূত্র? আমি লিখতেছি সূত্রটা, বলো। যারা গত ক্লাস করেছো আমাকে বলো এটা কত নাম্বার সূত্র? ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, 19। এই বলো এটা কত নাম্বার সূত্র? 19, 19 না? একজন বলছে 18, 18 তো ছিল a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার 18 ছিল না? 19 হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই না? আচ্ছা যত নাম্বার হোক, সূত্রটা হচ্ছে এটা, 18 অথবা 19, 1/2 এ লন, উপরে মাইনাস নিচে প্লাস, x মাইনাসে নিচে x প্লাসে। তাহলে বসাও 1/2 এ
এখানে এর মান হচ্ছে 1, তো 2 একে 2 লন জেড মাইনাস 1 জেড মাইনাস 1 নিচে জেড প্লাস 1 প্লাস সি। বুঝতে পারছো? ওকে ফাইন, ঠিক আছে, গুড। তাহলে একদম হুবহু এই সিমিলার ম্যাথটা বলো তো, এই ম্যাথটা যদি উপরে মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে নিচে কোন সূত্রটা ফেলতাম? তাহলে ফেলতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তখন এখানে প্লাস 2 হইতো। বুঝছো কথা? তাহলে এটা হাউস ওয়াইফ দিলে কে কে পারবা দেখো, এই যে জাস্ট উপরে প্লাস, হুবহু সেম। দেখো এই ম্যাথটা উপরে মাইনাস আছে, এই জন্য এখানে প্লাসের সূত্র ফেলছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2 আর প্লাস 1 কাটাকাটিকে মাইনাস 1। এখানে উপরে আছে প্লাস 1, তাহলে নিচে মাইনাসের সূত্র ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। পারবা কে কে বলো? অবশ্যই পারবা। তাহলে এই টাইপটা পরীক্ষা আসলে কে কে কনফিডেন্ট যে ভাই এইটা যদি পাই তাইলে আর কোনোটা মিস গেলে এটা মিস হবে না? বলো এরকম কনফিডেন্ট কে কে আসো যে ভাই এইটা যদি আসে, এইটা যদি আসে তাহলে আর ভুল হবে না। যে কয়েকটা টাইপ শিখবো এগুলো একটা উড়াধুরা, যে ভাই আমি তোমাকে বলে নিয়েছিলাম যে ইন্টিগ্রেশন কিন্তু সব টাইপ পড়ার সময় নাই, আর ইন্টিগ্রেশনে এত টাইপ এখন সব পড়া লাগবেও না। তুমি ইন্টিগ্রেশনে এখন এই দিন রাত না দিয়ে অন্য অধ্যায় পড়ো। ইন্টিগ্রেশনে যে কয়েকটা টাইপ পড়াবো এইগুলো যদি আসলে পারো, যে ভাই আপনি ধরেন টাইপ পড়াইছেন এই কয়েকটা, এগুলো থেকে আসলে পারবো, এতটুকু কনফিডেন্স থাকলে হবে। এইবার দেখো এই যে টাইপটা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই নিচে রুট ওভারের মধ্যে দুইটা একঘাত রাশি, ধরো এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা, নিচে রুট ওভারের মধ্যে দুইটা একঘাতি রাশি আছে। এরকম যদি দেখো তাহলে এই ম্যাথটা এই নিচে যে দুইটা একঘাতি রাশি আছে না, এই দুইটা একঘাতি রাশি রুট করে এদের যোগফলকে জেড ধরে করা যায়, খুব সহজে করা যায়। দেখো দেখো অনেক সহজে মিলে যাচ্ছে। আমি কি বললাম, ধরো রুট ওভারের মধ্যে আছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, তাহলে তুমি যেটা করবা রুট ওভার অফ এক্স মাইনাস 2 এবং রুট ওভার অফ এক্স মাইনাস 3 যে দুইটা আছে না, এদের যোগফলকে জেড ধরবা। দেখো এখানে কিন্তু এরা গুণ আকারে আছে, দেখো এখানে কিন্তু গুণ আকারে আছে, কোনো চিহ্ন নাই, মানে গুণ আকারে আছে, বাট আমরা এই দুইটার রুট ওভারের যোগফলকে জেড ধরবো। দুইটার রুট ওভারের যোগফলকে কি ধরবো? জেড ধরবো। আগে লিখো, এটা লিখো, লিখে ডান কমেন্ট করো। ঠিক আছে, গুড। এবার আসো একটা ম্যাথ করি। ঘটনা কি হয় চলো দেখি, ঘটনা কি হয় চলো দেখি। কি করতে হবে ভালো মতো বুঝো। এই ম্যাথটা জেড ধরার মধ্যেই কাজ শেষ। দেখো নিচে আছে রুট ওভারের মধ্যে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, তাহলে আমরা কি করবো, এই দুটো রুট ওভারের যোগফলকে জেড ধরো। লেট। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই রুট ওভারের যোগফলকে কেন জেড ধরতেছেন? অন্তরীকরণ করার পরে বুঝতে পারবা, এটা উত্তর পাবা অন্তরীকরণ করার পর। দেখো রুট ওভারের মধ্যে যে দুইটা একঘাতি রাশি আছে এদের রুট ওভারের যোগফলকে জেড ধরছি। এইবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, 1/2 রুট এক্স, রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স, কিন্তু এইটা তো এক্স না, তো এক্স মাইনাস 2 অন্তরীকরণ করলে 1 হয়, এক্স এর সহগ 1, তো 1 দিয়ে গুণ করে লাভ নেই। এখানে 1/2 রুট ওভার অফ এক্স মাইনাস 3 dz বাই dx। এবার এখানে 1/2 কমন নিয়ে নিই, ধরো 2 দিয়ে ওই দিকে গুণ করে দিই, dx দিয়ে দিয়ে গুণ, হ্যাঁ পাই গেছি। 2 দিয়ে গুণ করে দাও, দাঁড়াও 2 দিয়ে এই দিকে গুণ করে দাও, দুই দিয়ে এদিকে গুণ করে দাও, এখানে লসাগু করলেই মিলে যাবে। দেখো এই যে এখনই বুঝতে পারবা যে কেন এই কাজটা করছি। এবার লসাগু করো, দেখো লসাগু করলে নিচে রুট ওভারের মধ্যে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, নিচে রুট ওভারের মধ্যে এক্স মাইনাস 2 এক্স মাইনাস, দুটাকে একসাথে রুট ওভারের মধ্যে দিলাম। এবার উপরে হবে রুট ওভারের মধ্যে এক্স মাইনাস 3 প্লাস, এখানে এক্স মাইনাস 3 কাটা থাকবে, রুট ওভারের মধ্যে এক্স প্লাস এক্স মাইনাস 2 ইন্টু dz বাই dx।
এইবার দেখো ওয়েট, পরের লাইনে এই যে উপরের টুকু, এটাকে কি ধরা যায়? দেখো এই যে জেড, এই উপরে যেটা আছে এটাকে তোমরা জেড ধরছিলাম, ঘুরে ফিরে আবার সেটা ফেরত আসছে না, দেখো জেড, খেয়াল করে দেখো। এই যে এই জিনিসটাই তো আমার এইটা, যেটাকে জেড ধরছিলাম। এবং এইখানে খেয়াল করে দেখো, নিচে আছে রুট ওভারের মধ্যে x-2 ইন্টু x-3, উপরে আছে dx। তাইলে এখন এখান থেকে আমি এই পুরা জিনিসটা মান বের করতে পারবো না? দেখো এই পুরা জিনিসটা মান বের করে ফেলতে পারবো কেমনে? দেখো এই dx টা দিয়ে এদিকে আর গুণন করো, এই dx টাকে এইদিকে আর গুণন করো, এবং এই z দিয়ে ওইদিকে ভাগ করো, এখানে z টা এদিকে ভাগ, এই ম্যাথ শেষ ভাই, এত সহজ। দেখো এই যে, এই দেখো পুরোটার মান চলে আসছে, দেখছো, কাজ শেষ। তো তোমরা যারা অন্তরীকরণ বোঝো, তুমি বুঝে ফেলছো ঘটনা কি হয়েছে। নিচে যে দুইটা একঘাতি রাশি আছে রুট ওভারের মধ্যে, এদের রুট ওভারের যোগফলকে যদি আমি জেড ধরি, তাহলে লাস্টে পরে খেয়াল করে দেখো এই পুরা জিনিসটার মান চলে আসে, দেখো 2dz/z, ম্যাথ শেষ। 2dz/z, দুই ধ্রুবক সামনে চলে আসবে। ইন্টিগ্রেশন অফ dz/z মানে কি? লন z, মনে আছে? ইন্টিগ্রেশন অফ dx/x মানে লন x, এটা হবে লন z। দেখো 2 লন z, 2 লন z প্লাস c, 2 লন z প্লাস c। লাস্টে লিখে দেবা এখানে z ইকুয়াল টু এইটা। বলো তো কে কে বুঝছো? অন্তরীকরণ পড়া থাকলে অবশ্যই বোঝা উচিত ভাইয়া। অন্তরীকরণ যাদের পড়া আছে তোমরা বলো বুঝছো কিনা? অন্তরীকরণ যাদের পড়া নাই তোমরা তো বুঝবা না। একটু বলো যে ভাইয়া কেন আমরা রুট ওভারের মধ্যে দুইটা একঘাত রাশিকে আলাদা করে রুট করে যোগ করে জেড ধরছি। দেখো রুট ওভারের মধ্যে x-2, রুট ওভারের মধ্যে x-3, এই দুইটার যোগফলকে কেন জেড ধরছি? অন্তরীকরণ করে লসাগু করো, অন্তরীকরণ করে লসাগু করলে এটা হয়ে যায় আবার জেড, আর এই নিচে এইটা ইন্টু dx, এই পুরা জিনিসটার মান বের হয়ে গেছে। এমন মজা হয় না? দেখো 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 কি সুন্দর, খালি অন্তরীকরণ, আয় হায় হায়। তাহলে এইটা কে কে নিজে নিজে পারবা আমাকে বলো তো শুনি, বলো। এই তোমাদেরকে যে ইন্টিগ্রেশনের এমসিকিউ ক্লাসটা দেখতে বলছিলাম, কে কে দেখছো বলো? ইন্টিগ্রেশনের এমসিকিউ ক্লাসটা কে কে দেখছো? যারা যারা দেখছো তোমাদের জন্য গিফট থাকবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আবার জিজ্ঞেস করব যে ইন্টিগ্রেশন অধ্যায়ের এমসিকিউ ক্লাসটা কে কে করছো। যারা যারা করবে তাদেরকে গিফট দিব, ঠিক আছে? ওকে ফাইন। এইবার আসো এই টাইপটা, যদি কোনো একটা ইন্টিগ্রেশনে হরে বা লবেও হইতে পারে, এটা দেখো একটা হচ্ছে একঘাত আর রুট ওভারের মধ্যে দ্বিঘাত, এই ফরম্যাটটা দেখো px প্লাস কিউ, এটা একঘাত রাশি মানে x এর পাওয়ার 1, আর রুট ওভারের মধ্যে আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে দ্বিঘাত। একটা লাইট বন্ধ করে দিছি, চোখের মধ্যে লাগতেছে প্রচুর, বেশি অন্ধকার লাগতেছে একটু বলো তো। এই বেশি অন্ধকার দেখাচ্ছে? আমি একটা লাইট বন্ধ করে দিয়েছি, চোখ জ্বলতেছে অতিরিক্ত লাইটে। আজকে সন্ধ্যায় ক্লাস ছিল ক্লাস 9-10-এ, ক্লাস 9-10-এর এএফএস এর একাডেমিক সাইকেলে ক্লাস ছিল সন্ধ্যায়, তো ওইটা ক্লাস নিয়ে তোমাদের ক্লাস শুরু করছি। তো অলরেডি 2 ঘন্টা ক্লাস নেওয়া হয়ে গেছে, তো লাইটটা বন্ধ করে দিলাম। হ্যাঁ একটু একটা লাইট বন্ধ করে দিয়েছি, একটু কম দেখা যেতে পারে, আশা করি সমস্যা হবে না, আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? দেখো তো এই ফরম্যাট থাকলে কি করতে হবে লিখো ভাই, এটা প্রথমত মনে রাখতে হবে যে px প্লাস কিউ মানে একঘাত রাশি যেটা, সেটাকে 1/z ধরতে হবে। px প্লাস কিউ যেটা একঘাত রাশি সেটাকে 1/z ধরতে হবে। কেন? এটা ধরলে লাভ কি? ম্যাথ করার পর বুঝতে পারবা।
ম্যাথটা করার পর তুমি দেখে নিজে অবাক হয়ে যাবে, আরে এত সুন্দর কাজ হয়েছে, এটাকে 1/z ধরার ফলে দেখো ভাই, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো একটা দ্বিঘাত রাশি রুট ওভারের মধ্যে, এক ঘাত রাশি রুট ওভারের বাইরে, ঠিক আছে? আগে দেখো, ধরো একটা ম্যাথ করি, বলো এখানে কাকে কি ধরবো? ওয়েট, ইস কি যন্ত্রণা, এমনি চোখ জ্বললে তো। তারাও সানগ্লাসটা পরে নেই। কি সমস্যায় পড়িলাম। আই তোমরা কি ভালো মতো পড়ালেখা করতেছো এই টাইমটাতে? যারা এখনো সিরিয়াসলি পড়ালেখা করতেছো না, তোমরা সবাই সিরিয়াস হয়ে যাও, এই সময়টা কোনোভাবেই নষ্ট করিও না। আর সবাই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। এইচএসসি এক্সামটা লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, বিগত 12 বছরের পড়াশোনার একটা স্বীকৃতি। এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট এবং অ্যাডমিশন টেস্টের রেজাল্টের উপর ডিপেন্ড করে। তো এই সময়টা কোনোভাবেই ফাঁকিবাজি করিও না এবং নিজের সর্বোচ্চ পটেনশিয়ালকে কাজে লাগাও। সর্বোচ্চ পটেনশিয়ালটা কাজে লাগানোর এই এইচএসসি লাইফের এই যে পারফেক্ট সময়, এখন 1.5 মাস, এইচএসসির 1.5 মাস, 3 মাস, তারপর অ্যাডমিশনে 3 মাস, 6 মাস। আগামী 6 মাস তোমার লাইফের সর্বোচ্চ পরিশ্রম করার একদম পারফেক্ট টাইম। এই টাইমটা কোনোভাবেই নেগলেক্ট করিও না। তো দেখো কি করব, দেখো এক ঘাতটাকে 1/z ধরবো, খেয়াল করে দেখো, এই যে এক ঘাতটা 1/z। আগে বলো এটাকে দেখে ফরম্যাটটা চিনতে পারবো? ভাইয়া তুমি যদি ফরম্যাটে চিনতে না পারো তাহলে তো বিপদ। দেখো এটা 5 স্টার ম্যাথ, ফরম্যাটটা যদি চিনতে না পারো, রুট ওভারের মধ্যে দ্বিঘাত, রুট ওভার বাইরে এক ঘাত, তো রুট ওভারের বাইরে যেটা আছে সেটাকে 1/z ধরবো। দেখো 1/z, লেট রুট ওভারের বাইরে আছে 1x + 1, x + 1 কি 1/z। এবার আমাকে বলো উভয় পক্ষকে যদি আমি x হিসেবে অন্তর্গণ করে দাঁড়াও, তোমাকে একদম আলাদা আলাদা অন্তর্গণ করে দেখাই, যদিও এটা মনে মনে করে ফেললেই হয়, এইটা আসলে লিখতে হয় না, তারপরেও আমি ধরো তোমাকে একদম লিখে বুঝাই দিই। x কে অন্তর্গণ করলে 1, 1 কে করলে 0, মানে 1। 1/z, 1/z কে অন্তর্গণ করলে কি হবে? -1/z², -1/z²। কিন্তু z তো x না, z কে আবার x এর সাপেক্ষে অন্তর্গণ করতে হবে। তাহলে এখান থেকে dx বের করি না, আর কিছু তো এখানে বের করা লাগতেছে না। dx = উপরে -dz নিচে z², উপরে -dz নিচে z², এটা হচ্ছে dx এর মান। এইবার তুমি এখানে মান বসাও, দেখো উপরে dx, dx এর মান কত? dx এর মান হচ্ছে -dz / z²। নিচে x + 1 কে কত ধরছি? 1/z। আর রুট ওভারের মধ্যে খেয়াল করো, রুট ওভারের মধ্যে কার মান বসাইতে হবে? x এর মান। রুট ওভারের মধ্যে x এর মান বসাইতে হবে। এই যে দেখো মনে মনে, এটা লেখা লাগবে না, মনে মনে x = কি আসে বলো? x = 1/z - 1, 1/z - 1। দেখো 1/z - 1, তাহলে 3 × 1/z - 1 হোল স্কয়ার, 1/z - 1 হোল স্কয়ার প্লাস 2 × 1/z - 1 প্লাস 1। এইবার খেয়াল করে দেখো, কপি করে নিয়ে আসি। দেখো এটা স্কয়ার করে দাও, a - b হোল স্কয়ার, a স্কয়ার -2ab -2/z -2ab -2 × 1/z মানে 2/z প্লাস b স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 প্লাস এখানে কি হচ্ছে? 2/z -2 প্লাস 1, 2/z -2 প্লাস 1। তো -2 প্লাস 1 কাটাকাটি করে একবারে -1 লিখে ফেলো। তোমরা দেখো আগে আমি লিখি, পরে তোমরা একবারে লিখো, এইগুলো একবারে মনে মনে করে ফেলতে পারবা। এখানেও গুণ করে দাও, দাঁড়াও
এখানেও গুণ করে দিই, 3 কে 3, 3 কে 3, 3 দুগুণে 6, 3 কে 3 প্লাস 3 প্লাস 3। দেখছো 3 দিয়ে কি করে দিছি, খালি গুণ করে দিছি। এবার 3 আর -1, 3 আর -1 কাটার ইয়ে হতো +2। এইবার লসাগু করো, লসাগু কত হবে, জেড স্কোয়ার দিয়ে লসাগু হবে। দেখো জেড স্কোয়ার দিয়ে লসাগু, এগুলো তোমরা আস্তে ধীরে করো, মানে এগুলো হচ্ছে তুমি লসাগু করে লাস্টে কাটাকুটি করবা। দেখো লসাগু করে কাটাকুটি করবা। ওয়েট, আমি নতুন একটা পেজে নিয়ে যাই, নতুন একটা পেজে নিয়ে মাত্রা করি। এখানে একটা জায়গা করে নেই ভাই, আমাদের ইন্টিগ্রেশনের কাজ এটা খুবই সিম্পল। এখন খালি মেকআপ করতেছি, একটু পরে দেখবা ইন্টিগ্রেশন খুব সহজে হয়ে গেছে, ভয় পাইও না। দেখো কি আসতেছে, এখানে জেড স্কোয়ার দিয়ে লসাগু করো। জেড স্কোয়ার লসাগু হবে কত দিয়ে, জেড স্কোয়ার দিয়ে, রাইট? জেড স্কোয়ার দিয়ে লসাগু 3 মাইনাস জেড 6z প্লাস 2z স্কোয়ার প্লাস 2z। বুঝছো? জেড স্কোয়ার দিয়ে লসাগু করছি, 3z স্কোয়ার মাইনাস 6z প্লাস 2z স্কোয়ার প্লাস 2z। তাহলে এইবার দেখো এই জেড স্কোয়ারকে যদি তুমি রুট ওভার করে ফেলো কি হয়ে যাবে, জেড, তাই না? তাইলে নিচের লাইনে দেখো কি লিখি, উপরে আছে জেড স্কোয়ার, তাহলে কাটাকাটি যাবে। দেখো উপরেটা নিচেরটা কাটাকাটি করা যাবে, এখনই কাটাকাটি করবো। দেখো ওয়েট কি করি আমরা, দেখো কি হয়। এই যে রুট ওভারের মধ্যে জেড স্কোয়ার আছে, এটাকে রুট করলে কি হবে, একটা জেড। তো এই জেড আর এই জেড কি হবে, জেড স্কোয়ার। মানে নিচে, এখানেও নিচে জেড, এখানেও নিচে জেড, 1/z স্কোয়ার ইন্টু, এবার রুট ওভারের মধ্যে এটা চলে গেছে, থাকবে কি 2z স্কোয়ার সামনে চলে আসবে, -6z প্লাস 2z মানে হচ্ছে -4z প্লাস 3। আগে বলো এই পর্যন্ত কে কে বুঝছো, একটু বুঝতে পারলে ম্যাথ শেষ। একটু কে কে বুঝছো একটু বলো। জেড স্কোয়ার দিয়ে লসাগু করছি, এইবার জেড স্কোয়ারকে রুট করে দিলে জেড, এই জেড নিচে জেড স্কোয়ার হয়ে গেছে, আর রুট ওভারের মধ্যে এখানে 2z স্কোয়ার -6z প্লাস 2z কাটাকাটি গিয়ে -4z প্লাস 3। এইবার দেখো এই জেড স্কোয়ার কাটা, জেড স্কোয়ার দেখো জেড স্কোয়ার কাটা, মাইনাসটা সামনে চলে আসবে, উপরে ডিজেড আর নিচে থাকবে এইটা। এবার আমাকে বলো, গত ক্লাসে এরকম ম্যাথ করেছিলাম মনে আছে, নিচে যদি দ্বিঘাত থাকে বা রুট ওভারের মধ্যে দ্বিঘাত থাকে কি করতে হবে বলো? ভাইয়া এতক্ষণ যা করছি একটু যদি বুঝে থাকো, এই ম্যাথ কাজ হয়ে গেছে, এই ম্যাথ কাজ হয়ে গেছে। বলো এবার যারা গত ক্লাসটা করছো, যদি হরে কোনো দ্বিঘাত রাশি থাকে কিংবা রুট ওভারের মধ্যে থাকে কি করতে হবে বলো, কি করতে হবে বলো, কি করতে বলো? নিচেরটাকে রুট ওভারের মধ্যে যদি এই যে মনে আছে, রুট ওভারের মধ্যে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকে, তাহলে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল প্রকাশ করতে হবে। কাকার মনে আছে? যদি হরে দ্বিঘাত রাশি থাকে, নর্মাল দ্বিঘাত হইতে পারে কিংবা রুট ওভারের মধ্যে, কার মনে আছে যে দ্বিঘাত রাশিটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে? দেখো আমি লিখতেছি, ওয়েট, এটা আলাদা করে লিখতেছি, দেখো ওয়েট, 2z স্কোয়ার মাইনাস, এটা আলাদা করে আগে এটা বানাই, -4z প্লাস 3, 2z স্কোয়ার -4z প্লাস 3। দেখো তাহলে দুইটা রাশির বর্গের তো √2z হোল স্কোয়ার -2ab, a স্কোয়ার -2ab, 2 ইন্টু √2z 2 ইন্টু a ইন্টু b, তাহলে 2 দুগুণে 4 মানে ইন্টু √2 প্লাস b স্কোয়ার √2 হোল স্কোয়ার, 2 আর 1 এ 3, এই যে a স্কোয়ার -2ab, দেখো √2 মানে 2, 2 দুগুণে 4 ইন্টু z প্লাস b স্কোয়ার √2 কে করলে 2 আর 1 এ 3, এই কে বুঝছো? এই দেখো দুটো রাশির বর্গের যোগফল আকারে চলে আসছে, √2z মাইনাস, দেখো a স্কোয়ার -2 প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার
প্লাস 1 স্কোয়ার। এই দেখো 1 কে তো 1 স্কোয়ার লেখা যায়। বলো আগে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করা যায়, কে কে বুঝছো? দুইটা রাশির বর্গের, দেখো দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করা যায়, কে কে বুঝছো আগে একটু বলো। একটু কে কে বুঝছো? এখন নতুন একটা পেজে নিয়ে মান বসাবো। বলো, দেখো এই দেখো গত ক্লাসটা মনে পড়ছে, এবার আমি খালি মান বসাবো, একটু একটু খেয়াল করে দেখো। তোমরা যারা গত ক্লাসটা করছো, তোমরা যারা গত ক্লাসটা করছো একটু বুঝতে পারো উচিত। এখন বাকিটা আসলে হাউস ওয়েভ দেওয়া যায়, এখন বাকিটা আসলে হাউস ওয়েভ দেওয়া যায়, বাট আমি যেহেতু নেহাত ভালো মানুষ আমি করে দিব, আমি এটা তোমাকে করে দিব, বাট এটা আসলে গত ক্লাসটা যারা করছে ওদের জন্য এটা হাউস ওয়েভ দিতে পারা উচিত, বাট আমি করে দিব, সমস্যা নেই, কারণ এটা নতুন একটা সূত্র। আচ্ছা, তোমাদের 20 নাম্বার সূত্রের পরে 21 এবং 22 নাম্বার সূত্রটা মনে আছে? এখানে 21 আর 22 এই দুটার মধ্যে একটা কাজে লাগবে, যারা দেখাচ্ছি। এই পুরোটা তো মুছে দিছি, দাত্তারি লাস্টেটা তো আর থাকবে। ভাইয়া এই কাজটা তোমরা রাফ করবা, রাফ। দেখো এই কাজটা রাফ ক্যালকুলেশন, জাস্ট রাফ করে বসাই দিবা। এটা সেই ক্লাস 6-7 এর কাজ। ক্লাস 6-7 যখন তোমরা প্রথম বীজগণিত শিখছিলা তখন থেকে তোমরা এই সমস্ত ক্যালকুলেশন করতেছো। তাইলে দেখো মাইনাস ডিজেড বাই, এটাকে লেখা যায় রুট ওভারের মধ্যে, কিন্তু রুট ওভার আছে, কিন্তু খেয়াল করে দেখো রুট ওভারের মধ্যে √2z -√2 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। এইবার দেখো ইন্টিগ্রেশন করতেছি z এর সাপেক্ষে। আমাকে বলো তো √2z -√2, এটাকে কি মনে মনে z ধরা যায়? বলো ইয়েস, কারণ z এর পাওয়ার 1। দেখো ভাইয়া ইন্টিগ্রেশন করতে z এর সাপেক্ষে যতটুকু, আমি কিন্তু স্কয়ার সহ ধরতেছি না। দেখো আমি স্কয়ার সহ ধরতে বলিনি, আমি তোমাকে বলছি দেখো এখানে z এর পাওয়ার কত? 1। সামনে একটা সহগ আছে ধ্রুব সংখ্যা, সাথে একটা ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা তুমি মনে মনে z ধরো। তাহলে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dz বাই রুট ওভারের মধ্যে z স্কয়ার প্লাস a স্কয়ার। তুমি x দিয়ে চিন্তা করো, x dx বাই রুট ওভারের মধ্যে x স্কয়ার প্লাস a স্কয়ার। যারা 21 নাম্বার 22 নাম্বার ওই সূত্রগুলো কত ক্লাসে দেখছিলাম মনে আছে? বলো তো এটা কত নাম্বার সূত্র? আমি সূত্র লিখে দিচ্ছি, বাট এটা কত নাম্বার সূত্র? রুট ওভারের মধ্যে ছিল, মনে করে দেখো 21 অথবা 22। সূত্রটা ছিল এরকম, লনের মধ্যে x প্লাস নিচেরটা, এই কার কার মনে আছে? x প্লাস নিচেরটা, x প্লাস নিচেরটা। এই যারা গত ক্লাস করছো বলো এটা কত নাম্বার সূত্র? এটা 21 নাকি 22 বলো? এই এটা 21 নাকি 22? কথা বলো, যারা গত ক্লাস করছো বলো, বলো, শেষ, ম্যাথ শেষ, বসায় দাও, বসায় দাও। কি হবে? লন মডুলাসের মধ্যে x, x এর জায়গায় বসবে কোনটা? যাকে তুমি x ধরছো √2, মানে এখানে তো x এর জায়গায় z আসলে, √2z -√2 প্লাস রুট ওভার মধ্যে নিচেরটা, রুট ওভার মধ্যে নিচে যেটা আছে √2z -1 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস c। এখানে কি অ্যান্সার শেষ? না, এখানে অ্যান্সার দিলে ভুল হবে। দেখো এইটাকে মনে মনে x ধরছি বা z ধরছি, তাহলে চিন্তা করো লন x প্লাস নিচে যেটা আছে পুরোটা। যাকে তুমি মনে মনে z ধরছো সে তো z না, তার সহগ দিয়ে ভাগ করতে হবে। দেখো তুমি z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, z এর সহগ কত? এখানে √2, √2 দিয়ে ভাগ করে দেবো একদম সামনে, √2 দিয়ে একদম সামনে, একদম সামনে √2 দিয়ে ভাগ করে দাও, একদম সামনে √2 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, গুড। এইবার বলো এই ম্যাথটা দেখে অনেকে ভয় পায় না, ম্যাথটা কিন্তু বড় না। দেখো এই ক্যালকুলেশন কি ইন্টিগ্রেশনের কিছু, যদি কোনো একটা ইন্টিগ্রেশনের হরে x স্কয়ার প্লাস bx প্লাস c অথবা লবে, এই হরে লবে যেই থাকুক, আমরা গত ক্লাসে 17 √2 হবে, আমি কত দিয়ে ভাগ করছি? হ্যাঁ √2 দিয়ে তো ভাগ করছি, √2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তো এই যে √2 দিয়ে ভাগ, আচ্ছা মাইনাস দেইনি, মাইনাস দেইনি, ও আচ্ছা এটা দিয়ে নাও, এটা তো তোমরা বুঝতেছই, এই মাইনাস তো থাকবেই, এটা তো আর বলা লাগে, এটা যাবে কই? এর তো যাওয়ার জায়গা নাই। দেখো অনেকে এখানে ভুলটা করবে কি, দেখো জেড এর যে সহগ এটা দিয়ে কিন্তু ভাগ করতে হবে, রাইট? তো এই যে দেখো ভাগ করে দিচ্ছি। আচ্ছা
তো এই ম্যাথটা কিন্তু খুবই সিম্পল, যেটা বুঝতে হবে যদি লবে কিংবা হরে দ্বিঘাত থাকে রুট ওভারের মধ্যে বা রুট ওভার ছাড়া, সেটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। কেন? কারণ আমরা যে কত ক্লাসে 17, 18, 19, 20, 21, 22 এই সূত্রগুলো যে আমরা কত ক্লাসে পড়ছি, সবগুলা সূত্রই এরকম দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল আকারে আছে। বুঝছো? লনের পরে রুটের ভিতরে রুট 2 হবে, লনের পরে রুটের ভিতরে রুট 2 হবে, লনের পরে রুট, ও আচ্ছা দূর, এটা কি দেখো দেখতে ভুল করতেছি, কি মুশকিল। এখানে আছে √2z মাইনাস √2, এই যে এখানে √2, এটা তো কি দেখে দেখে লিখতে গিয়ে এরকম ভুল করে ফেলতেছি। তো এই চোখের সমস্যার সাথে দেখি এটা পুরা একদম কনসেন্ট্রেশনে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এগুলা সমস্যা নেই, এগুলো তুমি বুঝবা, এগুলা কোনটা ভুল হচ্ছে এটা তুমি দেখেও বুঝবা, সমস্যা নেই। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এই মাত্র একটু বড় মেথ, কথা সত্য, দেখো একটু বড় মেথ, তবে কঠিন নয়। তবে সুন্দর একটা ভালো ব্যাপার কি জানো, এই ম্যাথগুলো যখন পরীক্ষায় আসে, এই ম্যাথগুলো যখন পরীক্ষায় আসে, স্যাররা জানেন যে এটা অনেক বড় মেথ, তো স্যাররাও আসলে মাঝে মধ্যে একটু সুযোগ তোমাদেরকে দেন যে এই ম্যাথটা যাতে একটু সহজে করা যায়। এই ম্যাথটা একটা সহজ প্রসিডিউর আছে, কিরকম জানো? তোমাদের কি এই সূত্রটার কথা মনে আছে? দেখো তো, ইন্টিগ্রেশন অফ dx বাই x √(x² - 1), বলো তো এই সূত্রটা কি, বলো। দেখো রুট ওভারের মধ্যে দ্বিঘাত, রুট ওভারের বাইরে একঘাত, এই সেম ফরম্যাটটা। ওয়েট ভাইয়া, এই ম্যাথটা যদি ধরো পরীক্ষায় যদি ফরম্যাটটা এরকম থাকে, এইরকম থাকে, তাহলে অবশ্যই ম্যাথটা এইভাবেই করতে হবে। বাট যদি ফরম্যাটটা এরকম হয় যে দেখো একঘাতটা নর্মাল এক্স এর মতো আর দ্বিঘাতটা x² - 1, এটা কি সেক ইনভার্স এক্স এর সূত্র, এটা হচ্ছে সেক ইনভার্স এক্স এর সূত্র। তো এই সূত্রটা কার কার মনে আছে বলো? তো এই টাইপটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় যখন আসে তখন এই ফরম্যাটটার মতো দিয়ে দেয়, যাতে তোমার এত কষ্ট করে এত বড় করে ম্যাথ করতে না হয়, তুমি এই সূত্রটা দিয়ে করে ফেলতে পারো। দেখো এই দেখো, রুট ওভারের ভিতরে দ্বিঘাত, রুট ওভার বাইরে একঘাত, দেখো সেম ফরম্যাটটা। দেখো রুট ওভারের ভিতরে দ্বিঘাত, রুট ওভারের ভিতরে দ্বিঘাত, রুট ওভার বাইরে একঘাত। তো নরমালি কি করতে হয়, px প্লাস কিউ মানে একঘাতটাকে 1/z ধরে অন্তরীকরণ করে dx এর ভ্যালু বসায়ে এখানে স্কয়ার করে লসাগু করে এখানে এই z² কেটে তারপর নিচে কি আসে, রুট ওভারের মধ্যে দ্বিঘাত, তারপরে এই দ্বিঘাত থেকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল প্রকাশ করে ইন্টিগ্রেশন করতে হয়। বাট এই সূত্রটার মাধ্যমে অনেক সহজে করে ফেলা যায় যদি তুমি একটু চোখ কান খোলা রাখো, যদি একটু চোখ কান খোলা রাখো। দেখো এই যে ম্যাথটা একটু ঠান্ডা মাথায় দেখো তো, এই যে x² - 2x দ্বিঘাত, x - 1 একঘাত, তুমি যদি নর্মাল প্রসিডিউর দিয়ে করতে চাও ম্যাথটা অনেক বড় হবে। কেমনে করতে হবে, একঘাতটাকে 1/z ধরতে হবে, এমনি ধরে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি একঘাতটাকে 1/z ধরে করো অবশ্যই ম্যাথ মিলবে, তবে কি হবে, ম্যাথটা বড় হবে। তোমরা আমাকে বলো তো, x² - 2x এইটাকে কি x - 1 এর মাধ্যমে প্রকাশ করা যায়? তোমরা কি জানো? দেখো এটা মনে মনে এই জিনিসগুলো এই বয়সে মনে মনে পারা উচিত। দেখো এটা রাফ, x² - 2x মানে কি, x² - 2x + 1 - 1, আমি ইচ্ছা করে এক যোগ করলাম, সমতা ঠিক রাখার জন্য এক বিয়োগ করলাম, কেন, সূত্র পড়ে গেছে x - 1 হোল স্কয়ার -1। এই দেখো x² - 2x কে এটার মাধ্যমে লেখা যায়, এই জিনিসটা কি বুঝতে পারো? দেখো এই ম্যাথটা যখন পরীক্ষা আসে স্যাররা একটা বুদ্ধি দিয়ে দেন যাতে তুমি কম সময়ে এই ম্যাথটা করতে পারো, এত বড় করে যাতে করা না লাগে। দেখো উপরে dx, এই x - 1 যেমনে আছে এমনি থাকুক, এই রুট ওভারের মধ্যে x² - 2x এটাকে লেখা যায় x - 1 হোল স্কয়ার। দেখো x - 1 হোল স্কয়ার -1। এইবার আমাকে তোমরা বলো, আমি কি x - 1 কে মনে মনে x ধরতে পারি? ইয়েস পারি, কারণ এটা কি লিনিয়ার ফাংশন। তো x - 1 কে তুমি মনে মনে x ধরো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে চিন্তা করো, ব্যাপারটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই এটাকে মনে মনে x ধরো, x √(x² - 1 সেক ইনভার্স x কে। কে বুঝছো? এই ম্যাথটা অনেক ফ্যামিলিয়ার, বোর্ড পরীক্ষাতেও বলো অ্যাডমিশনেও বলো, মানে ইন্টিগ্রেশনে আসলে বোর্ড প্রিপারেশন অ্যাডমিশন প্রিপারেশন টেন্স টু সেমই, কারণ ইন্টিগ্রেশন মানে তো ইন্টিগ্রেশন। হ্যাঁ ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন, বাঘ বাঘি, বাঘ মানে কি সে
বাঘই, সে যতই যাই হোক ঘাস পাতা খায় না। তো দেখো মনে মনে চিন্তা করো, তো ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশনই, ইন্টিগ্রেশন বোর্ড স্ট্যান্ডার্ড, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড সব সেমই, এইগুলা ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন, সবই তার একটা স্ট্যান্ডার্ড আছে। তো এটাকে মনে মনে এক্স ধরো, এক্স রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস ওয়ান, দেখো এক্স রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস ওয়ান, সূত্র কি আবার এগুলো লিখতে থাকেন, ডিরেক্ট সূত্র, এক লাইনের মেথড এটা, সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, এক্স জায়গায় বসবে এক্স মাইনাস ওয়ান প্লাস সি, কিন্তু এটা তো এক্স না, এক্স মাইনাস ওয়ান তো এক্স না, এক্স এর সহগ কত ওয়ান, তো ওয়ান দিয়ে তো ভাগ করে লাভ নাই, কে কে বুঝছো ওয়ান দিয়ে ভাগ করে লাভ নাই? তোমরা কি বুঝতেছো এত বড় ম্যাথটা জাস্ট একটা ছোট ট্রিক ইউজ করে কত সহজ হয়ে গেছে, কে কে বুঝছো কমেন্ট করো। এটা কয়জনকে বুঝাইতে পারছি দেখো ভাইয়া, প্রথমত তোমার এই সূত্রটা জানতে হবে, তুমি যদি এই সূত্র না জানো তাহলে তো বিপদ। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস ওয়ান, তোমাদের মনে আছে সেক ইনভার্স এক্স এর অন্তর ছিল ওয়ান বাই এক্স রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই উপরে কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে, ওয়ান বাই এক্স রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে সেক ইনভার্স এক্স। তো খুবই চমৎকার এই ম্যাথটা, দেখছো অবস্থা, জাস্ট সেক ইনভার্স এক্স, এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান, এক্স এর সহগ ওয়ান, ওয়ান দিয়ে ভাগ করা দরকার নেই, জাস্ট এই জিনিসটা দেখে চিনতে পারতে হবে। এইবার সিমিলার, এইবার এই ম্যাথে যারা নিজে নিজে করতে পারবা তোমাদেরকে গোল্ড মেডেল দেওয়া হবে, অভিত তুষার গোল্ড মেডেল। এই ম্যাথে যারা নিজে নিজে করতে পারবা কি করতে হবে বলো তো, এই 4x স্কয়ার কে x এর মাধ্যমে কিভাবে লেখা যায়, গোল্ড মেডেল দেওয়া হবে। সিমিলার দেখো x, 4x স্কয়ার কে লেখা যায় 2x হোল স্কয়ার, 2x হোল স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে 2x থাকলে তুমি এখানে 2x বানাও, সমতা ঠিক রাখার জন্য এখানে 2 দিয়ে গুণ করো, ম্যাথ শেষ। দেখো ভাইয়া আমি তোমাকে বোঝাই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই x রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু সেক ইনভার্স x প্লাস সি। তো খেয়াল করো এখানে ধরো এখানে x এর জায়গায় যদি 2x থাকে এখানেও 2x থাকতে হবে, তাই না, দুইটা তো সেম হইতে হবে, এখানে 5x থাকলে এখানে 5x থাকতে হবে, তো এখানে যেহেতু 4x স্কয়ার আছে মানে 2x হোল স্কয়ার, তো আমি মিলানোর জন্য এখানে 2x বানাই, এখানে 2 দিয়ে সমতা ঠিক করার জন্য 2 দিয়ে গুণ করি। এই জিনিসটা বুঝতে পারার জন্য কি তোমার অনেক বেশি পরিশ্রম করতে হবে না, এবার ডিরেক্ট সূত্র 2 সেক ইনভার্স, এখানে x এর জায়গায় কি আছে 2x, 2x কে কি মনে মনে x ধরা যায়, অবশ্যই লিনিয়ার ফাংশন, 2x কে মনে মনে x ধরো, সেক ইনভার্স x, x এর জায়গায় 2x প্লাস c, কিন্তু x এর সহগ কত 2, 2 দিয়ে ভাগ, x এর সহগ 2 দিয়ে ভাগ, 2 এ 2 এ কাটা, শেষ। এইরকম মজার ম্যাথ, উত্তর শেষ, 2 এ 2 এ কাটে দিলে উত্তর শেষ, কে কে বুঝছো বলো। এই 2 হচ্ছে ওই যে সমতা করার 2, আর লাস্টে তুমি যখন ইন্টিগ্রেশনের সূত্র ফেলবা, লাস্টে তুমি যখন ইন্টিগ্রেশনের সূত্র ফেলবা দেখো dx বাই x রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 সেক ইনভার্স x, x এর জায়গায় 2x বসবে, কিন্তু x এর সহগ 2 দিয়ে ভাগ, 2 এ 2 এ কাটা, এই যে উত্তর। ছোট্ট বন্ধুরা কে কে বুঝছো একটু বলো তো শুনি, কথা বলো, কে কে বুঝতে পেরেছো, বুঝতে কি তুমি পারোনি বলো, বলো কথা বলো, কথা বলো। হ্যাঁ আজকে আমরা নির্দিষ্ট যোগজের আগ পর্যন্ত পড়ে ফেলবো, তাহলে আগামী ক্লাসে সুন্দর মতো শেষ হয়ে যাবে। হ্যাঁ বেশিক্ষণ লাগবে না, সমস্যা নেই। দেখো আগে এই পর্যন্ত কে বুঝছো বলো, আজকে আমরা অনির্দিষ্ট যোগজ শেষ করব, তবে আগামী ক্লাসে প্রথমে আমরা পড়বো 1 ঘন্টা নির্দিষ্ট যোগজ, তারপর 1.5 ঘন্টা ক্ষেত্রফল নির্ণয়, 1.5 ঘন্টা লাগবে না, হয়ে যাবে মানে 2 ঘন্টা 15-20 মিনিট হয়ে যাবে। বৃহস্পতিবারের ক্লাসটা 2 ঘন্টা 15-20 মিনিট হবে, তাহলেই কমপ্লিট। ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার এই সানগ্লাস দিয়ে তো মাথা আরো বেশি ঘুরতেছে, ওয়েট। হ্যাঁ এবার এটা লিখো, দাঁড়াও আমি তোমাদেরকে লিখতে দিই, তারপরে আমি গ্লাসটা চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নিই 1 মিনিট। সবাই এগুলা লিখো, দেখো এই 3টা ফরম্যাট, এই 3টা ফরম্যাট লিখো, যে এই 3টা ফরম্যাট যদি থাকে এবং আমরা যদি ডিরেক্ট সূত্র বসাতে না পারি তখন প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথ করতে হবে। x স্কয়ার মাইনাস s স্কয়ার থাকলে x ইকুয়াল টু s sec থিটা ধরতে হবে, s স্কয়ার প্লাস x স্কয়ার থাকলে a tan থিটা, আর s স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে a sin থিটা। এই 3টা মুখস্থ রাখতে হবে। আগে লিখো, এটা খাতায় তোলো, তারপর আমি বুঝাচ্ছি। আমি
এটা চেঞ্জ করি, এটা দিয়ে আরো বেশি মাথা ঘুরতেছে। এখন খেয়াল করে দেখো, তোমাদের কি 17, 18, 19, 20, 21, 22 সূত্রগুলোর কথা মনে আছে? একটু বলো। 17, 18, 19, 20, 21, 22 এই সূত্রগুলাতে তোমরা এরকম ফরম্যাট দেখছো না, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অথবা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার? দেখছো কিনা বলো? 17, 18, 19, 20 ওই সূত্রগুলোতে এরকম ফরম্যাট আমরা দেখছি। তবে যদি কোনো মেতে এই ফরম্যাটগুলো থাকে কিন্তু ওই ডিরেক্ট সূত্র বসানোর মতো পরিস্থিতি না থাকে, ধরো এমন একটা মানে সিরিবিরি করে দিছে যে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যায় না, তখন এইগুলা ধরতে হবে। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বলে এ সাইন থিটা, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলে এ টেন থিটা, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বলে এ সেক থিটা। যেমন এই যে ম্যাথটা, প্রশ্নটা দেখো, ওয়েট, সবাই প্রশ্নটা তোলো। দেখো এই রুট ওভারের মধ্যে নিচে আছে 16 মাইনাস এক্স স্কোয়ার, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এই যে এই ফরম্যাটটা আছে দেখো রুট ওভারের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বাট দেখো পাওয়ার দেওয়া আছে রুট ওভারের মধ্যে হোল কিউব। এখন বলো তো এটাকে ডিরেক্ট কোনো সূত্র ফেলা যাবে? দেখো নিচে রুট ওভারের মধ্যে দেখো 16 মাইনাস 4 স্কোয়ারকে লেখা যায়, মানে 16 মাইনাস এক্স স্কোয়ারকে লেখা যায় 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে রুট ওভারের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাটটা আছে। 4 মানে তো ধ্রুবক, বাট ডিরেক্ট সূত্র ফেলা যাবে এখানে? এই যে পাওয়ার হোল কিউব দিয়ে দিয়েছে দেখো, রুট ওভার আছে হোল কিউব আছে। যদি নর্মাল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকতো সূত্র ফেলে দিতে পারতাম, বাট রুট ওভারের মধ্যে থাকার কারণে, পাওয়ার থাকার কারণে আমরা এখানে কিন্তু ফেলতে পারতেছি না। তাহলে এবার কি করবো দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে কি করবো দেখো, এ সাইন থিটা। দেখো এই যে রুট ওভারের মধ্যে, মানে রুট ওভারের মধ্যে থাকুক আর যেমনি থাকুক, যদি সূত্র ফেলা না যায় ডিরেক্ট, যদি সূত্র ফেলা ডিরেক্ট না যায় তাহলে কি করবো দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মেট থাকলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরে নিব, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই এটা ধরলে কি লাভ? দেখো এখানে এর মান কত, এর মান হচ্ছে কত 4। দেখো 16 মানে কি 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মান হতো 4, তাহলে এখানে লেট এক্স ইকুয়াল টু এ সাইন থিটা মানে 4 সাইন থিটা। এবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এটা মনে মনে করে ফেলা যায়, আমি তোমাকে তাও দেখানোর জন্য লিখতেছি। ভাই এই যে এটা ধরলাম এ সাইন থিটা, এখানে এ এর মান হচ্ছে 4, কেন এটা ধরছি এখনই বুঝতে পারবা, চিন্তা করিও না। দেখো খালি 4 ধ্রুবক সামনে চলে আসবে, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা, কিন্তু থিটা তো এক্স না, থিটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, চেইন রুল। তাহলে আমার দরকার কি ডিএক্স এর মান 4 cos থিটা ডি থিটা। এবার মান বসাও, মান বসানোর পরে তুমি আসল মজা টের পাবা। 4 cos থিটা ডি থিটা, এখানে রুট ওভারের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাট আছে, কিন্তু ডিরেক্ট কোনো সূত্র বসানোর অবস্থা নাই। তাহলে এইবার দেখো কি ঘটনা ঘটবে, 16 মাইনাস এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু 4 সাইন থিটা ধরছি, স্কোয়ার করো, 4 কেস করলে 16, সাইন কেস করলে সাইন স্কোয়ার। এইবার ঘটবে আসল চমৎকারী জিনিস, একদম চমৎকার হবে। 4 cos থিটা ডি থিটা, এখান থেকে 16 কমন নেও, 16 কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার, 16 কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার, সরকারি সূত্র কস স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার। তোমরা কি জানো? অবশ্যই জানো।
এই জিনিস জানো না এমন কেউ আসো নাকি রে ভাই? 16 কমন নিলে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার। এবার দেখো 16 কে রুট করলে হয় 4, কস স্কয়ার কে রুট করলে হয় কস। এই কি হইল? হ্যাঁ কিউব, এটা কিউব। দেখো এবার কি মজার একটা কাজ যে হবে, তুমি খুশিতে একদম কেঁদে দিবা। 16 কে রুট করলে হয় 4, কস স্কয়ার কে রুট করলে হয় কস, উপরে আছে কিউব, তাহলে 4 কিউব কস কিউব। কে কে বুঝছো? এবার এই 4 কাটলে নিচে থাকবে 4 স্কয়ার, মানে সামনে থাকবে 1/16, সামনে চলে আসবে একটা কস কাটা, নিচে থাকবে কস স্কয়ার, নিচে কস স্কয়ার মানে 1/sec স্কয়ার, ইন্টিগ্রেশন 1/16 সামনে চলে আসবে sec স্কয়ার থিটা ডি থিটা। ম্যাথ শেষ। এটা তো ডিরেক্ট সূত্র। খুশিতে কাইন্দা দিছো কে কে বলো? দেখো 16 কে রুট করলে 4, কস স্কয়ার রুট করলে কস, 4 কস, উপরে আছে কিউব, তাহলে 4 কিউব কস কিউব। 4 কিউব কাটলে নিচে 4 স্কয়ার মানে 16, সামনে চলে আসছে। কস কস কিউব কাটলে নিচে কস স্কয়ার, 1/cos স্কয়ার মানে sec স্কয়ার। sec স্কয়ারের ইন্টিগ্রাল হচ্ছে tan থিটা, sec স্কয়ারের ইন্টিগ্রাল হচ্ছে tan থিটা, 1/16 tan থিটা প্লাস c, tan থিটা প্লাস c। লাস্টে বলেই তো হবে এখানে থিটার পরিচয় কি। দেখো প্রশ্নে কিন্তু কোথাও থিটা ছিল না, প্রশ্নে কিন্তু কোথাও থিটা ছিল না, আমরা কি করছি থিটা নিয়ে আসছি। তো লাস্টে বলেই তো হবে থিটা ইকুয়াল টু, দেখো সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান x/4, তাহলে থিটা সমান সাইন ইনভার্স, থিটা সমান সাইন ইনভার্স x/4, থিটা সমান সাইন ইনভার্স x/4, থিটা সমান সাইন ইনভার্স x/4। ঠিক আছে, যে এই পুরোটা হচ্ছে থিটার ভ্যালু। লাস্ট এটা বলে দিবা যে সাইন থিটা সমান x/4, সুতরাং থিটা সমান সাইন ইনভার্স x/4। বলো এই মাত্রাকে কে বুঝছো? আসলেই বুঝছো না? অনেক মজার ম্যাথ না এটা? তোমরা কি এই জিনিস ফিল করতে পারতেছো যে আমরা একটা জিনিস ধরছি, কি চমৎকার জিনিস ধরছি ভাই। এমন জিনিস ধরতেও তো ভালো লাগে যে এইটা ধরে নেওয়ার ফলে কি সুন্দর মতো দেখো একটা মিলে গেছে। তুমি জাস্ট একবার খেয়াল করো যে এখানে রুট ওভারের মধ্যে 16 কে চিন্তা করা যায় 4 স্কয়ার মানে সেক্স স্কয়ার মানে a স্কয়ার মানে সেক্স স্কয়ার। তো এই যে আমরা এখানে লিখলাম যে a স্কয়ার মানে সেক্স স্কয়ার, এই ফরম্যাট থাকলে আমরা x = a sin থিটা ধরবো। কেন? কারণ ভাইয়া এটা a sin থিটা ধরলে লাস্টে দেখো এখানে আসবে কমন নিলে 1 মাইনাস সাইন স্কয়ার, 16 কমন নিলে 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ার, তাহলে উপরে cos নিচে cos কাটাকাটি গিয়া নিচে sec স্কয়ার মানে 1/cos স্কয়ার, 1/cos স্কয়ার মানে sec স্কয়ার। খুবই সহজ জিনিস, একদম কাইন্দা দেওয়ার মতো মেথ। খুশিতে যে ইতনি খুশি কাবি নি হুয়া। এবার দেখো তাহলে বাকি দুইটা হুবহু সেম ফরম্যাট, পারবা না? যদি প্লাস থাকে a স্কয়ার প্লাস x স্কয়ার a tan থিটা, আচ্ছা আমি আরেকটা দেখাই দিচ্ছি। আর যদি আগে চলক স্কয়ার পরে ধ্রুবক স্কয়ার মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে তাহলে sec থিটা। একদম সবগুলা সিমিলার। তারপর এটা করে দিই, এটা একটা করে দিই, আমি আরেকটা করে দিচ্ছি। দেখো a tan থিটা ধরবো এটা। এই দেখো খেয়াল করে দেখো এখানে কি আছে, দেখো x স্কয়ার প্লাস 9, এইটা প্রশ্ন ঠিক আছে, এখানে রুট ওভার থাকার কথা না? ঘটনা কি দাঁড়াও তো দেখি। এইটা প্রশ্ন, এইগুলা তো এই ফর্মুলাগুলো তো রুট ওভার সহ থাকে, এটা তো রুট ওভার সহ থাকার কথা, অথবা রুট ওভার সহ মানে সারাও দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা আগে করে দেখি, দেখো পরেরটা কি রুট ওভার সহ নাকি সারা। হ্যাঁ রুট ওভার সহ, অসুবিধা নাই, রুট ওভার সারাও আসতে পারে, অসুবিধা নেই, এটা সহজ মানে এত রুট ওভার সারা দিলে তো বেশি সহজ হয়ে যাবে। দেখি ধরো 9 মানে 3 স্কয়ার, দেখো x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার, দেখো এই যে কোন ফরম্যাট, x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে x = a tan থিটা। এখানে a এর মান কত? দেখো a এর মান কিন্তু 3, এই কেউ আবার 9 কে ধরো না, x স্কয়ার প্লাস a স্কয়ার তার উপরে হোল স্কয়ার আছে, ওটা ডিফারেন্ট জিনিস। তাহলে a এর মান হচ্ছে 3, a tan থিটা। দেখো লেট x = a tan থিটা, মানে a এর মান কত? a এর মান হচ্ছে 3, a এর মান হচ্ছে 3। তাহলে অন্তরীকরণ করো, একবারে করে ফেলো। 1 3 tan থিটাকে অন্তরীকরণ করলে sec স্কয়ার থিটা, কিন্তু থিটা তো আসলে x না, থিটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। তাহলে dx = হবে 3 sec স্কয়ার থিটা d থিটা, 3 sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এখানে কি বসবে খেয়াল করে দেখো এখন ঘটনা কি ঘটে। এইবার একটা চমৎকার জিনিস ঘটবে, শিওর থাকো, দেখো কি ঘটে।
3 dx এর মান হচ্ছে x স্কয়ার থিটা d থিটা, নিচে x স্কয়ার প্লাস 9 x ইকুয়াল টু 3 স্কয়ার করলে 9 10 স্কয়ার থিটা, দেখো স্কয়ার করে দাও, x স্কয়ার 3 কে স্কয়ার করলে 9 10 কে স্কয়ার করলে 10 স্কয়ার প্লাস 9 হোল স্কয়ার, এটা স্কয়ার। এবার তুমি 9 কমন নাও, 3 স্কয়ার থিটা d থিটা, দেখো এখনই ঘটনা ঘটে যাবে, একদম খুশি হয়ে যাবা। 9 কমন নাও, 9 কমন নিলে এখানে 10 স্কয়ার থিটা, এখানে 1, 10 স্কয়ার থিটা প্লাস 1 sec স্কয়ার থিটা, কে কে জানো? সেই ছোটবেলার সরকারি সূত্র মনে পড়ে, sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1। তো আমি যদি এখান থেকে 9 কমন নেই, 10 স্কয়ার প্লাস 1, 10 স্কয়ার প্লাস 1 মানে হচ্ছে sec স্কয়ার থিটা, তার উপরে আছে হোল স্কয়ার, তাহলে একবারে করে ফেলো। 9 কে স্কয়ার করলে 9 9 81, sec স্কয়ার কে আবার স্কয়ার করলে sec টু দি পাওয়ার 4, কাটাকুটি গিয়া ম্যাথ শেষ। দেখো 3 আর 81 কাটলে নিচে 27, 1/27 ধ্রুবক সামনে চলে আসবে, sec স্কয়ার sec টু দি পাওয়ার 4 কাটলে কি নিচে sec স্কয়ার, নিচে sec স্কয়ার থাকবে, নিচে sec স্কয়ার মানে উল্টা গিয়ে উপরে হয়ে যাবে cos স্কয়ার। তো cos স্কয়ারের ইন্টিগ্রেশন তো আমরা পারি, জাস্ট ত্রিকোণমিতিক সূত্র দিয়ে ভাঙলেই হবে। দেখো 3/81 1/27 কাটাকাটি সামনে নিয়ে চলে আসছি, sec স্কয়ার sec টু দি পাওয়ার 4, নিচে sec স্কয়ার থাকবে, নিচে sec স্কয়ার মানে 1/sec স্কয়ার মানে কি cos স্কয়ার। তাহলে এবার cos স্কয়ারকে কেমনে ভাঙাইতে হয় এগুলো তো আমরা শিখছি, ওই যে মনে আছে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos টু থিটা, পাওয়ার ভাঙতে হবে, পাওয়ার ভাঙতে হবে। তাহলে তুমি 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ, 27 দুগুণে 54, তাহলে 2 cos স্কয়ার থিটা দেখো 1/54, 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos টু থিটা, 1 প্লাস cos টু থিটা, তাহলে 1/54 থিটার রেসপেক্টে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে থিটা প্লাস cos টু থিটা। তুমি 2 থিটাকে মনে মনে থিটা ধরো, ধরো x আছে, x এর সাপেক্ষে 2x, অবশ্যই মনে মনে x ধরা যায়, জাস্ট 2 দিয়ে ভাগ করলে হবে। তাহলে cos টু থিটাকে ইন্টিগ্রেশন করলে sin টু থিটা, জাস্ট 2 দিয়ে ভাগ। বুঝতে পারছো? ওকে ফাইন। এই কে কে বুঝছো? তোমরা কি চমৎকারী জিনিসটা ধরতে পারতেছো? তাহলে ওই বাকিটা তোমরা নিজেরা করবে। দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে a sin থিটা, আগে চলক মানে সরি আগে ধ্রুবক পরে চলক, আর যোগ থাকলে তো আগে পরে ব্যাপার ব্যাপার না, a tan থিটা। আর x স্কয়ার মাইনাস a স্কয়ার আগে চলক থাকলে a sec থিটা। তোমরা কি এই দুইটা ম্যাথের জাদুকরি ব্যাপারটা কে কে ধরতে পারছো? যে খুশিতে কাইন্দা দিছো কে কে বলো তো ভাইয়া, সব কিছু অন্তরীকরণ। বলো তো আমরা ইন্টিগ্রেশনে এখনো ইন্টিগ্রেশনে কিছু পড়ছি নাকি সব অন্তরীকরণ দিয়ে করতেছি? দেখো তো ঘুরে ফিরে ঘটনা সেমই। তাহলে এটা কে কে পারবা, কার কার হিম্মত আছে বলো তো? এটা তো অবশ্য মানে এটা কোনটা দেখো, রুট ওভারের মধ্যে s কমন x স্কয়ার, এটা দেখো এই যে এই টাইপই s কমন x স্কয়ার, দেখো 4 কে ধরো 2 স্কয়ার মাইনাস x স্কয়ার, মানে এটা হচ্ছে x ইকুয়াল টু a sin থিটা, x ইকুয়াল টু a sin থিটা, এর মান হচ্ছে 2, এর মান 2 2 sin থিটা, হুবহু সেম। পারবা? ঠিক আছে, হাউস ওয়াইফ। ওকে, তো এই টাইপের যে কোনো একটা আসলে তোমরা এখন পারবা, অসুবিধা নেই। এখন আমরা পড়বো আংশিক ভগ্নাংশ। তোমরা 9 10 হায়ার ম্যাথে কে আংশিক ভগ্নাংশ পড়ছিলা, আজকে ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশ দিয়ে শেষ করব। আংশিক ভগ্নাংশ পড়তে লাগবে 20 মিনিট। তো আমাদের ক্লাস আরো 20 মিনিট হবে, আমাদের ক্লাস আরো 20 মিনিট হবে, তবে 5 মিনিটের বিরতির পর, 5 মিনিট বিরতি, একটু একটু চোখগুলা বন্ধ করে রেখে নিই। আমাদের ক্লাস আজকে 1.5 ঘন্টায় শেষ হয়ে যাবে, 1.5 ঘন্টায় আমরা আংশিক ভগ্নাংশ শেষ করবো আজকে। তারপর আগামী ক্লাসে শুরু হবে নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ পড়াইতে 2.5 ঘন্টা লাগবে, কয়েকটা ম্যাথ দেখাইতে হবে 1 ঘন্টায়, তারপর ক্ষেত্রফলগুলো 1.5 ঘন্টা, বৃহস্পতিবার নিব। তাইলে এখন আংশিক ভগ্নাংশ 9 10 পড়ছিলা হায়ার ম্যাথে কে কে বলো তো, মনে আছে? 5 মিনিটের বিরতি, 5 মিনিট পর আবার শুরু করবো। আজকে ক্লাস আর 20 মিনিট লাগবে।
হ্যালো, এই তোমরা আসছো? তোমরা কি এসেছো ছোট্ট বন্ধুরা? বলো। 9-10-এ কে কে আংশিক ভগ্নাংশ পড়ছিলাম মনে করে দেখো তো। যারা 9-10-এ আংশিক ভগ্নাংশ পড়ছিলা তোমাদের কাছে এই টাইপটা অনেক সহজ লাগবে। বাট কেউ যদি থেকে থাকো যে 9-10-এ আংশিক ভগ্নাংশ পড়ো নাই, হায়ার ম্যাথ পড়ো নাই ভালো মতো, তাও বুঝতে পারবা, সমস্যা নাই। জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝে যাবা। এই যে ফরম্যাটগুলো যেগুলো নিচে দাও এক ঘাতে দুইটা রাশি আছে, নিচে এক ঘাতে দুইটা রাশি আছে, এরকম যদি থাকে আগে এটাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে কনভার্ট করে নিবা। কিভাবে দেখো, উপরে আছে ধরো এক্স প্লাস ওয়ান, আগে ইন্টিগ্রেশন করবো না, আগে এইটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করব। এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি, নিচে এক্স প্লাস টু একবার প্লাস এক্স প্লাস থ্রি আর একবার। তোমাদের কি মনে আছে যে তোমরা 9-10-এ থাকতে এই ম্যাথগুলো এইভাবে করতা, যে উপরে একবার এ নিতা আর একবার বি নিতা, যেহেতু দুইটা একঘাত। তোমাদের কি মনে আছে যেহেতু দুইটা একঘাত তুমি একটা এ নিতা একটা বি নিতা, তারপরে সলভ করতা। আমরা এখানে ডিরেক্ট এক লাইনে সলভ করে ফেলবো। এটাকে বলে কভার আপ রুল। এক লাইনে সলভ করে হলো, কোনো সমস্যা নেই। কেমনে সলভ করবো দেখো, এই যে এখানে কি আছে এক্স প্লাস টু, এক্স প্লাস টুকে মনে মনে জিরো ধরে এক্স এর ভ্যালু বের করবো। দেখো এক্স প্লাস টুকে মনে মনে জিরো ধরলে এক্স এর ভ্যালু কত, মাইনাস টু। এইবার মেইন যে রাশিটা ছিল সেখানে যাকে তুমি জিরো ধরছো এটা বাদ, দেখো যাকে তুমি জিরো ধরছো এটা বাদ, বাকি অংশের মধ্যে এক্স এর মান মাইনাস টু বসাই দিবা। বাকি অংশের মধ্যে মাইনাস টু, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস থ্রি কত হয়, উপরে মাইনাস ওয়ান, 3 থেকে 2 গেলে 1 মানে মাইনাস 1। তাহলে এটা হবে এ এর মান মাইনাস 1। কে কে বুঝছো? আমি আবার বলতেছি, দেখো এক্স প্লাস টুকে মনে মনে জিরো ধরলে এক্স ভ্যালু মাইনাস টু, তো যাকে তুমি জিরো ধরছো এটা মনে মনে বাদ, এটা ছাড়া বাকি পুরাটার মধ্যে এক্স ভ্যালুটা বসিয়ে দিবা। এটা মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান, আর নিচে কত প্লাস ওয়ান, কাটাটিকে মাইনাস ওয়ান, সেটাই হবে এটার উপরের সহগটা। বুঝছো? খুবই সহজ। আর আবার দেখো, এবার এখানে এক্স প্লাস থ্রি সমান মনে মনে জিরো ধরলে এক্স ইকুয়াল টু কত, মাইনাস থ্রি। তাইলে যেইটাকে মনে মনে জিরো ধরছো মেইন ফাংশন, এটা বাদ দিয়ে দাও, তাহলে মাইনাস থ্রি বসাও। মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে উপরে মাইনাস টু, মাইনাস থ্রি প্লাস টু মানে উপরে কত, মাইনাস ওয়ান। তাহলে মাইনাস টু ডিভাইড বাই মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হচ্ছে প্লাস টু। বলো তো কে কে বুঝছো? দেখো এক্স বলো মাইনাস থ্রি, যেটাকে তুমি জিরো ধরছো ওইটা বাদ, তাহলে মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে মাইনাস টু, মাইনাস থ্রি প্লাস টু মানে মাইনাস ওয়ান। তাহলে মাইনাস টুকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস টু, শেষ। খুব সহজ না? তো এই কনভার্সনটা সবার আগে করে নিবা। তাহলে এইটা তুমি এক লাইনে ইন্টিগ্রেশনে, এইটা তুমি এক লাইনে করবা। 9-10-এ অনেকে হয়তো অনেক বড় করে করতা, বাট ইন্টিগ্রেশন এটা তুমি এক লাইনে করে ফেললে হবে। এইবার এটা সমান কি লেখা যায় বলো? ইন্টিগ্রেশন অফ, মান বসাই দাও এটা জায়গায়, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস টু বাই এক্স প্লাস থ্রি। এইবার এই ইন্টিগ্রেশনটা তো খুবই সহজ, দেখো এইবার এই ইন্টিগ্রেশনটার মতো মজা আরো আছে কিছু, বলো? জাস্ট আংশিক ভগ্নাংশ করে ফেলছি। এখন তোমরা কি এই সূত্রটা জানো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স বা ওয়ান বাই এক্স ডিএক্স, যেটাই বল না কেন, লন এক্স লন এক্স প্লাস সি। দেখো মাইনাস ওয়ান ধ্রুবক সামনে চলে আসবে, মাইনাস, তুমি এক্স প্লাস টুকে মনে মনে এক্স ধরো, ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন করে লন এক্স, এক্স জায়গায় এক্স প্লাস টু, কিন্তু এক্স প্লাস টু তো এক্স না, এটা সহগ কত, ওয়ান, ওয়ান দিয়ে ভাগ করার দরকার নাই, প্লাস টু ধ্রুবক সামনে চলে আসবে, এক্স প্লাস থ্রি কে মনে মনে এক্স ধরো, ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে কি লন এক্স, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস থ্রি প্লাস সি, তো এক্স প্লাস থ্রি তো এক্স না,
কিন্তু এখানে এক্স এর সহগ 1, 1 দিয়ে ভাগ করার দরকার নেই। কে বুঝছো ভাইয়া? এই ম্যাথগুলাতে আংশিক ভগ্নাংশের কাজটা করতে পারলে এরপর ইন্টিগ্রেশনটা ডিরেক্ট এক লাইন, এই যে একটা সূত্র, এই যে এটাই সূত্র, এটা দিয়ে হয়ে যায়। কে বুঝছো? মানে এই ম্যাথের মেইন কাজটা হচ্ছে আংশিক ভগ্নাংশের কাজটা। এই আংশিক ভগ্নাংশের কাজটা তুমি করতে পারলে ইন্টিগ্রেশন এটা একদম দুধ ভাত। 1/x সূত্র হচ্ছে ln x। দেখো -1 ধ্রুবক সামনে চলে আসছে, 1 এটাকে x ধরছি, 1/x dx মানে ln x। এখানে x এর সহগ 1, 1 দিয়ে ভাগ করার দরকার নেই। 2 ধ্রুবক সামনে চলে আসছে, নিচেটাকে x ধরলে 1/x dx ln x, x এর সহগ 1, 1 দিয়ে ভাগ করার দরকার নেই, শেষ। কথা বুঝতে পেরেছো? খুবই সহজ। আমি ক্লাসের স্লাইডে উত্তর লিখে দিব না। হ্যাঁ, তাহলে এটাকে কে পারবা বলো? এটাকে কে পারবা? দাঁড়াও করে দিই, অনেকে হয়তো পারবা না। প্রথমে এটা সমান লিখো, তুমি আগে লিখো এটাকে আগে আংশিক ভগ্নাংশে ভাঙো। নিচে একটা x আর একটা হচ্ছে x - 1। এখানে তিনটা উৎপাদক আছে, একটা হচ্ছে x - 2, মানে তিনটা রাশি আছে। তা প্রথমে এই যে x এটাকে ইকুয়াল টু 0 ধরো, x ইকুয়াল টু 0 ধরে x বাদ বাকিটার মধ্যে 0 বসাও। 0 - 1 মানে -1, 0 - 1 0 - 2 মানে মাইনাস হচ্ছে +2, তাহলে -1/2। কে বুঝতেছো? সহজ জিনিস রে ভাই, এইটা না বুঝলে কেমনে কি হবে? এইবার x - 1 মনে মনে 0 তাহলে x বল 1। তো যাকে তুমি 0 ধরছো ওইটা বাদ, যাকে 0 ধরছো ওইটা বাদ দিয়ে বাকি পুরোটাতে x বল 1 বসাও। তো 2 কে 2 - 1 মানে উপরে 1, আর এখানে 1 বসালে 1 - 1, 1 বাই 1 মাইনাস 1, -1 1 বাই -1 মানে -1। এই ভুল করতেছি নাকি? তোমরাও ক্যালকুলেশনটা করে বলো ঠিক আছে কিনা। এরপরে x - 2 কে মনে মনে 0 ধরলে x বল 2। তো যাকে তুমি 0 ধরছো ওইটা বাদ, ওইটা বাদ দিয়ে বাকি পুরোটার মধ্যে 2 বসাও। 2 দুগুণে 4 - 1 উপরে 3, এখানে 2 2 - 1 মানে 1, 2 1 2, 3/2, 3/2। মনে মনে মন কলা খেয়ে বসিয়ে দাও ছোট্ট বন্ধুরা। বলো তো সবার মিলছে কিনা? -1/2 -1 3/2। তোমরা আমাকে বলো তো ছোট্ট বন্ধুরা। ভেরি গুড, জারিন নির্ঝর। আচ্ছা জারিন নাকি জেরিন তোমার নাম? তানিয়া, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। -1/2 -1 3/2। রাবিয়া, ভেরি গুড। নাজনীন, ওকে গুড। তানবীর, ওকে ঠিক আছে। এইবার আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ, তুমি লিখবা এটা সমান, এইটা সমান কি হবে? ইন্টিগ্রেশন অফ, কপি করে নিয়ে আসি, এমন মজা হয় না। এবার ইন্টিগ্রেশন কত মজা ভাই! এই ম্যাথগুলা আংশিক ভগ্নাংশের কাজটা করতে পারলে পরে ইন্টিগ্রেশন খুব সোজা, খুবই সোজা, এক লাইন। এবং সূত্র কি? জাস্ট ওই যে ln x এর সূত্র। দেখো 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 দেখো, এবার রং দেখাই তোমাদেরকে, মজা দেখাবো এবার। দেখো এই -1/2 ধ্রুবক সামনে চলে আসবে, 1/x dx, 1/x dx মানে কি? ln x। -1 ধ্রুবক সামনে চলবে, -1, 1 তো লেখা লাগে না, প্লাস মাইনাস মাইনাস। x - 1 কে x ধরলে ln x, x এর জায়গায় বসবে x - 1, কিন্তু x এর সহগ তো 1, 1 দিয়ে ভাগ করা লাগবে না। প্লাস 3/2 সামনে চলে আসবে, x - 2 কে মনে মনে x ধরলে ln x - 2, x এর সহগ 1, ভাগ করা লাগবে না, শেষ। ভাই এই ম্যাথগুলার ইন্টিগ্রেশন একেবারে পানি ভাত, ইন্টিগ্রেশন একেবারে পানি ভাত। তোমার খালি বুঝতে হবে এই যে এইটা তুমি লিখতে পারবা কিনা। এই যেটা কি? এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ, যেটা তোমরা 9 10 এ পড়ে এসেছো ছোট্ট বন্ধুরা। মনে কি পড়ে সেই ছোটবেলার কথা? কার কার মনে পড়ে বলো? এবার এই যে ম্যাথটা দেখো ভাইয়া, খেয়াল করে দেখো, আগে মিডল ফ্যাক্টর করে নিবা, তারপর আংশিক ভগ্নাংশ করতে হবে। দেখো ওয়েট, কি সুন্দর ব্যাপার, চিনতে পারতে হবে। দেখো নিচে কিন্তু তুমি কি করতে পারবা, এটা আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে পারবা। দেখো 3x² - x - 2, 3 দুগুণে -6, 3 দুগুণে -6, 3 দুগুণে 6, ওয়েট, 3 দুগুণে 6 -3x + 2x। মিডল ফ্যাক্টর, মিডল ফ্যাক্টর পারো না এমন কেউ আসো? ক্যালকুলেটর দিয়েও তো করা যায়। ক্যালকুলেটর বাদ দিয়ে ভাই এই বয়সে মিডল ফ্যাক্টর পারে না এমন কেউ আছে নাকি? এই যে দেখো,
এইটা তুমি মনে মনে করে দেখো দেখো দেখো, তাহলে এইটা সমান, ওয়েট এবার পুরোটা সমান লিখি। ঘটনা কি, এটাকে লেখা যায় এভাবে, এক্স প্লাস ওয়ান, নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু 3x প্লাস 2। এইবার বাকিটা তো আমার করে দিতে হবে না, মিডল ফ্যাক্টর কর, মানে কি বলে আংশিক ভগ্নাংশ করো। শেষ ছোট্ট বন্ধুরা, নিচে এক্স মাইনাস ওয়ান, উপরের মানটা বাইর করবা, আমি উত্তর লিখে দেবো না, তোমরা নিজেরা করে নিবা। 3x প্লাস 2, দেখো এটাকে জিরো ধরলে কিন্তু এক্স বলে আসবে -2/3, তারপর -2/3 বসাবা, এটা ছাড়া অন্যগুলাতে মান যত আসে যা যোগ করে ক্যালকুলেটর দিয়ে বাইর করে বসাই দিলে হবে। এখানে মানে জাস্ট যোগ বিয়োগ, এ তো কাজ খুবই সিম্পল ক্যালকুলেশন। হ্যাঁ, একবার এইটা জিরো ধরলে এক্স ভ্যালু +1, তাহলে এইটা বাদে বাকিগুলোতে এক্স ভ্যালু +1 বসাবা। এটা যখন জিরো ধরলে এক্স ভ্যালু -2/3, এটা বাদে এক্স ভ্যালু বাকিটাতে -2/3 বসে, এটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে বাইর করে এখানে বসে দেবো ভ্যালুটা। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? এবার আমাকে তোমরা বলো, যদি হোল স্কয়ার থাকে, মিডল ফ্যাক্টর, সরি মিডল ফ্যাক্টর না তো, বারবার মিডল ফ্যাক্টর কেন বলতেছি, আংশিক ভগ্নাংশে কি করতে হয় বলো তো? যদি কোনো একটা রাশিতে হোল স্কয়ার থাকে, 9 পড়ছিলা, এটা দুইবার লিখতে হয়। দেখো, যদি কোনো একটা রাশিতে হোল স্কয়ার থাকে, সেটাকে দাঁড়াও আবার লিখে নি, দাঁড়াও এটাকে আবার লিখে নি, মান বসাইতে হবে, লেখা থাকুক। যদি কোনো একটার উপর হোল স্কয়ার থাকে, সেটাকে দুইবার লিখতে হয়। কে কে জানো এটা, যে একবার লিখতে হবে এক্স প্লাস 2, একবার লিখতে হবে এক্স মাইনাস 1, আরেকবার লিখতে হবে এক্স মাইনাস 1 হোল স্কয়ার। তোমরা কি এটা জানো? অবশ্যই জানো। কেউ না জানলে এখন জেনে রাখো, যে হোল স্কয়ার থাকলে দুইবার লিখতে হবে, একবার লিখতে হবে নর্মাল এক্স মাইনাস 1। দেখো যে এখানে এক্স মাইনাস 1 এটার উপর হোল স্কয়ার আছে, আর এক্স প্লাস 2 নর্মাল আছে, তো এক্স প্লাস 2 একবার নিব, আর যেটার উপর হোল স্কয়ার আছে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেটাকে দুইবার নিতে হবে, একবার পাওয়ার 1, একবার পাওয়ার 2, একবার পাওয়ার 1 নিতে হবে, আর একবার পাওয়ার 2 নিতে হবে। এইবার কি করতে হবে দেখো, তুমি এক্স প্লাস 2 কে মনে মনে জিরো ধরো। দেখো এখানে এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 1 হোল স্কয়ার, এই দুটা ডিরেক্ট উপস্থিত আছে। দেখো এই দুটা এই প্রশ্নের মধ্যে ডিরেক্ট উপস্থিত আছে। এই দুইটার উপরে যে সহগগুলো বসবে সেটা আমরা ডিরেক্ট বের করে ফেলতে পারবো। আগে এই দুটো বের করবো, কারণ এই দুটা কি ডিরেক্ট উপস্থিত আছে। দেখো এক্স মাইনাস 1 কিন্তু উপস্থিত নাই, এক্স প্লাস 2 আছে, এক্স মাইনাস 1 হোল স্কয়ার আছে। এক্স মাইনাস 1 দেখো, শুধু এক্স মাইনাস 1 কিন্তু এখানে নাই, তো ওইটা পরে বের করতে হবে। আগে কি করবো দেখো, আগে কি করবো নর্মাল নিয়মে, এক্স প্লাস 2 কে তুমি মনে মনে জিরো ধরো, এক্স হলো -2, তাহলে যেটাকে জিরো তো সেটা বাদ, বাকিটা তো বসে। এক্স হলো -2, -2 -1 -3, -3 স্কয়ার করলে +9, -2/9। তোমরা কে কে বুঝতেছো আমার কথা? আমি তো বাংলা ভাষায় বলতেছি, বুঝতে পারা তো উচিত। এবার আসো এইটা, এটাকে মনে মনে জিরো ধরলে এক্স মাইনাস 1 হোল স্কয়ার সমান 0 হলে এক্স মাইনাস 1 = 0, এক্স = 1। দেখো এই এক্স মাইনাস 1 কিন্তু এখানে উপস্থিত নাই, এইটা পরে করতে হবে। এক্স মাইনাস 1 হোল স্কয়ার এক্স = 1, তাহলে যেটাকে জিরো তো সেটা বাদ, এখানে 1, এখানে 2 আর একে 3, 1/3, 1/3। কে কে বুঝতেছো? বোঝা উচিত, 1/3। এইবার আসো, আমরা কি কি মান বসাইছি দেখো, এখানে এক্স এর অলরেডি -2 বসানো হয়ে গেছে, এখানে এক্স এর অলরেডি +1 বসানো হয়ে গেছে, এই দুইটা বসানো শেষ। এখানে এক্স এর 0 ধরলে আসছে +1, এখানে 0 ধরলে আসছে -2, এই দুটা বসানো শেষ। তো এখনো তো আমার একটা ভ্যালু বাইর করা বাকি আছে, তো এটার ভ্যালু কেমনে বের করব? এটা তো এখানে উপস্থিত নাই, কেমন বের করবো বলো? দেখো এটা বের করার বুদ্ধি হচ্ছে, তুমি এই যে পুরা সমীকরণটাতে দেখো, এখানে তো এক্স মাইনাস 1 ডিরেক্ট এখানে উপস্থিত নাই, তো যেই সিস্টেমটা শিখাইছি ওই সিস্টেমে তুমি কভার আপ রুল দিয়ে, ওই রুলটাকে বলে, এই শর্টকাটটাকে বলে কভার আপ রুল, তুমি এইটার উপরেরটা বের করতে পারবা, এটার উপরটা বের করতে পারবা। বাকিটা করার বুদ্ধি হচ্ছে, তুমি এটাকে ধরো এ ধরলা বা বি ধরলা, ধরো বি ধরলা, এটা এ বি সি ধরো বি। এখন এটা বের করার বুদ্ধি হচ্ছে, তুমি এক্স এর যে দুইটা মান বসাই দিছো, এই দুইটা মান ছাড়া অন্য যে কোনো একটা মান দিয়ে তুমি এই সমীকরণটাকে অপশন টেস্ট করে ফেলো। যেই দুইটা মান বসানো হয়ে গেছে ওই দুইটা নেওয়া যাবে না, অন্য যে কোনো একটা মান। তো এই দুইটা বাদ দিয়ে অন্য যে কোনো একটা মান, 0 0 বসানো হচ্ছে সবচেয়ে সহজ। তুমি এই দুইটা ছাড়া অন্য যে কোনো এক্স এর মান দিয়ে তুমি এটাকে টেস্ট করে বি এর মান বের করে ফেলতে পারো। তবে
সবচেয়ে সহজ হয় 0 বসাইলে, ক্যালকুলেশন সহজ হয়। দেখো দেখো আমি তোমাকে লিখে দিলাম x=0 বসাই দাও। দেখো x=0 বসাইলে পুরোটা 0, কারণ এটা 0, 0 কে ভাগ করলে 0। এটা 0 বসালে কত পাই? দেখো এটা 0 বসালে এটা আসবে -2/9 ডিভাইড বাই 2। এটা আসবে 0 - 1 মানে -1 মানে -b। এটা আসবে 0 - 1 -1 স্কয়ার করলে 1, তাহলে 1/3। ক্যালকুলেশন করো দেখো, এটা আসবে -2/9 নিচে 2 মানে -2 ডিভাইড বাই 9 18 কাটাকাটি যাবে। দেখো 2 এ 2 এ কাটা -1/9, এখানে হবে 0 - 1 প্লাসে মাইনাসে -b প্লাস এখানে হবে 0 বসালে -1 কে স্কয়ার করলে +1 উপরে 1/3। এইবার ক্যালকুলেশন করো, বলো b এর মান কত আসে বলো। তাইলে b সমান -1/9 প্লাস 1/3। 9 দিয়ে লসাগু করলে -1 প্লাস 3 3 9, 2/9। কে কে বুঝছো? 2/9 কে কে বুঝছো? সিম্পল না? বুঝছো? ধরো তুমি এটাকে যে কোনো একটা ধ্রুবক ধরলা, ধরো b, যে দুইটা মান অলরেডি বসাই ফেলছো, এখানে -2 বসে ফেলছো, এখানে +1 বসে ফেলছো, এটা ছাড়া অন্য যে কোনো একটা মান দিয়ে তুমি পুরো সমীকরণটাকে চেক করে b এর মানটা বের করে ফেলো। তবে সবচেয়ে সহজ হবে 0 বসায় চেক করলে, কারণ 0 বসালে এই পুরোটা 0, এটা 0, এটা 0, 2 এ 2 এ কাটা -1/9, এটা 0 -1 প্লাসে মাইনাসে -b, এটা ধরো b, এটা 0 -1 কে করলে +1 জাস্ট 1/3। এবার তুমি জাস্ট এখান থেকে -bটা বাম পাশে আসলে +b, ডান পাশে থাকবে -1/9 প্লাস 1/3, যোগ করে বের করে হলো শেষ 2/9। খুবই সিম্পল ভাইয়া, এই বয়সে এইটা নিয়ে চিন্তা করা আসলে সাজে না। এইবার বাকি ইন্টিগ্রেশনটা কি আমার করে দিতে হবে বলো তো, আমি উত্তর লিখে দিই দাঁড়াও। সুতরাং অ্যান্সার কি হবে দেখো, অ্যান্সার এখানে -2/9 ধ্রুবক সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন করলে হবে ln x + 2, x এর সহগ 1 দিয়ে ভাগ করার দরকার নেই, প্লাস 2/9 ধ্রুবক সামনে চলে আসবে ln x - 1 প্লাস 1/3 ধ্রুবক 1/3 ধ্রুবক সামনে চলে আসবে ln x - 1। এই আয় হাই, এটা তো নিচে স্কয়ার আছে, এবার কি করব? আয় হাই হাই, অসুবিধা নাই, মানে এটা ln হবে না। আমাকে বলো x - 1 কে কি মনে মনে x স্কয়ার ধরা, মানে x ধরা যায়? ইয়েস, চিন্তা করো তো, ওয়েট, x - 1 কি মনে মনে পাওয়ার -2, x - 1 কে তুমি মনে মনে x ধরো, এটাকে তো নিচে স্কয়ার আছে, এটা তো ln হবে না, তো পাওয়ার কত? -2। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? পাওয়ার 1 বাড়বে, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, পাওয়ার 1 বাড়বে, দেখো x - 1 হোল স্কয়ার মানে পাওয়ার -2, -2 + 1, নিচেও হবে -2 + 1, তো -2 + 1 মানে কত? -1, নিচেও কত? -1, শেষ। তো এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাসে না প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর পাওয়ার -1 মানে নিচে নেমে যাবে, x - 1 এর পাওয়ার -1 মানে নিচে নেমে যাবে 1/x - 1। এই যে শেষ। বলো তো কে কে বুঝছো? এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসলে এই হোল স্কয়ার টাইপটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, ইন্টিগ্রেশন থেকে যদি আংশিক ভগ্নাংশের ম্যাথ আসে তাহলে হোল স্কয়ার টাইপটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 5 স্টার। হোল স্কয়ারটা আসার সম্ভাবনা কি সবচাইতে বেশি। এইবার আসো, যদি হোল স্কয়ার না থাকে, ধরো x স্কয়ার প্লাস b এরকম থাকে, দেখো এখানে তো হোল স্কয়ার না, তখন কি হয় জানো তোমরা? এগুলা সবই 9 10 এ পড়া জিনিস, নতুন করে কিছু পড়াচ্ছি না। দেখো এগুলো সব খালি আংশিক ভগ্নাংশের কাজ, ইন্টিগ্রেশনটা তো খুবই সহজ, এই টাইপগুলো ইন্টিগ্রেশন খুবই সহজ। দেখো যদি হোল স্কয়ার থাকে তাহলে তো ভাই একটা প্রসিডিউর হচ্ছে, যেই রাশিটার উপর হোল স্কয়ার থাকবে তাকে একবার নরমালি লিখতে হবে, মানে নরমাল মানে একবার পাওয়ার 1 দিয়ে লিখতে হবে, পাওয়ার 1 তো লিখতে হয় না, আরেকবার হোল স্কয়ার দিয়ে। যদি কিউব থাকে তাহলে কি করতে হয়, ধরো এখানে একবার নরমাল, ধরো যদি হোল কিউব থাকতো, হোল কিউব দিয়ে আসবে না পরীক্ষায়, ধরো স্কয়ার দিয়ে আসে। যদি এখানে x - 1 হোল কিউব থাকতো তাহলে 3 বার লিখতে হইতো, একবার x - 1, একবার x - 1 হোল স্কয়ার, আরেকবার x - 1 হোল কিউব, তো স্কয়ারের বেশি আসবে না। এবার দেখো এখানে তো হোল স্কয়ার না, এখানে আছে এরকম x স্কয়ার প্লাস b, এরকম থাকলে যেটা করতে হবে, যেটা নরমাল x
এটার উপরে তো নর্মাল ধরো এরকম হবে, ধরো এ, আর যেটা ধরো এই যে স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস 1, এটার উপর নিচে দ্বিঘাত হইলে উপরে নিতে হবে এক ঘাত বি এক্স প্লাস সি। 9 তোমরা এইভাবে করতাম, মনে আছে কার কার বলো তো? 9 তোমরা এইভাবে করতে কার কার মনে আছে? মনে আছে? আচ্ছা ওয়েট, এইবার এটাকে 0 ধরো, এক্স ইকুয়াল টু 0, তাহলে যেটাকে 0 তো সেইটা বাদ, বাকি পুরোটাতে এক্স ইকুয়াল টু 0 বসাও। 1/0 প্লাস 1 মানে 1, তাহলে এর মান হচ্ছে 1। এবার এটাকে 0 ধরো, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হইলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, এটা কি পসিবল বাস্তব সংখ্যায়? বলো, এই কোনো বাস্তব সংখ্যার বর্গ কি নেগেটিভ হইতে পারে? এটা বাস্তব সংখ্যায় পসিবল না। দেখো এটা তুমি ডিরেক্ট বের করে ফেলছো, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 কে 0 ধরে তুমি এক্স এর ভ্যালু বাইর করতে পারবে না, এটা বাস্তব মান হবে না। তাহলে এইবার এটা ডিরেক্ট এমনি করা যাবে না, এইটা কভার আপ রুল দিয়ে করা যাবে না। এটা কেমনে করতে হবে? যে 9 10 যেমনি করতে হয়, সহগ সমীকৃত করে, মনে আছে? আমার এখানে কার কার মান লাগবে? দেখো আমার লাগবে বি এবং সি এর মান, আমার লাগবে বি এর মান এবং সি এর মান। এখন এই বি এবং সি কেমন বের করবো? 9 10 যেভাবে সহগ সমীকৃত করতে ওইভাবে। কেমনে? এই যে মেইন ফাংশনের হর দিয়ে পুরা সমীকরণকে গুণ করে দিব, তখন অভেদ চিহ্ন ইউজ করতে হয়। অভেদ মানে এখন তো আমরা ডিরেক্ট মান বসাচ্ছি না, 9 10 মনে আছে যখন মান বসাইতা না তার আগ পর্যন্ত অভেদ চিহ্ন দিতে হইতো। আচ্ছা এবার দেখো, হর দিয়ে পুরা সমীকরণটাকে গুণ করে দাও 1, অভেদ। এইখানে এটা দিয়ে গুণ করলে এক্স এক্স কাটা থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস, এই পুরোটা দিয়ে গুণ করলে এইটা কাটা থাকবে শুধু এক্স, তাহলে হবে বি ইন্টু এক্স স্কোয়ার। দেখো যে এইটা দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 কাটা থাকবে এক্স, তো এক্স দিয়ে গুণ করলে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স, বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স। এইটা করার পরে এখন আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এক্স এর সহগ এবং এখানে ধ্রুবকটা, মানে বি এর মান আর সি এর মান। তেমন দেখো বি কই আছে? বি আছে এক্স স্কোয়ারের সহগ এখানে, তো লিখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে। আমার দরকার বি এর মান এবং সি এর মান এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ বি, এখানে কিছু নাই মানে +1, তাহলে বি +1, আর বাম পাশে এক্স স্কোয়ার আছে নাই, নাই মানে সহগ 0, তাহলে বি এর মান -1। কে বুঝছো? আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে দরকার হচ্ছে বি এর মান আর সি এর মান, তো বি কই আছে? বি আছে এখানে, দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি, তাহলে আমি দুই পাশে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। ডান পাশে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে বি, এখানে 1 মানে বি +1, আর বাম পাশে এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার নাই মানে সহগ 0, তাহলে বি এর মান -1। একইভাবে সি দরকার, সি কই আছে? সি হচ্ছে এক্স এর সহগ, তো লিখো এক্স এর সহগ সমীকৃত করে। এক্স এর সহগ সমীকৃত করে, এক্স এর সহগ এখানে কত? সি, আর কিছু আছে না, আর কোনো এক্স নাই, এই পাশে এক্স আছে না, তাহলে এক্স এর সহগ 0, তাহলে সি ইকুয়াল টু 0। এগুলো খুবই মজার জিনিস। দেখো এই পাশে এক্স এর সহগ সি, এই পাশে কোনো এক্স আছে নাই, নাই মানে সহগ 0, তাহলে সি এর মান 0। তাহলে বসাই দাও, বি এর মান হচ্ছে -1, সি এর মান 0, তাহলে প্লাস এর মানে হচ্ছে -x। শেষ। বলো এই কাজটা কি খুব কঠিন? এইবার ইন্টিগ্রেশনটা করে দেই, ইন্টিগ্রেশনটা এক লাইনের ব্যাপার, এই কাজটা কি খুব কঠিন রে ভাই? বলো। আমার এখানে দরকার ছিল বি এর মান সি এর মান, দেখো বি আছে এক্স স্কয়ারের সহগ, এখানে এক্স স্কয়ারের সহগ বি, এখানে 1, তাহলে বি +1 এখানে নাই, এইদিকে নাই মানে 0। সি আছে এক্স এর সহগে, তাহলে এক্স এর সহগ সমীকৃত করি, এখানে সি আর কোনো এক্স নাই, তাহলে সি ইকুয়াল টু এই পাশে এক্স নাই মানে সহগ 0। এইবার ইন্টিগ্রেশনটা দুধবাত ইন্টিগ্রেশন। এটা এই ইন্টিগ্রেশনের ম্যাথগুলার যেগুলো আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে করি, এগুলো ইন্টিগ্রেশন খুবই সহজ, মেইন কাজটা আংশিক ভগ্নাংশতেই শেষ হয়ে যায়। আসলে ইন্টিগ্রেশনে তুমি জাস্ট খালি ছেলে খেলা। দেখো 1/x, 1/x কে ইন্টিগ্রেশন করলে কি ln x প্লাস, দেখো ওয়েট, নিচেরটাকে অন্তর্গত হয় 2x, দাঁড়াও তোমার এটা দেখাই দিই, ওয়েট, x স্কয়ার প্লাস 1 dx, 1 কে অন্তর্গত করলে 0, x স্কয়ার করলে 2x, তাহলে মাইনাসের সামনে পাঠিয়ে দাও, প্লাস মানে মাইনাস, x এর সামনে 2 দিয়ে গুণ করে সামনে 2 দিয়ে ভাগ করো, বুঝছো?
এইবার দেখো নিচেরটাকে অন্তরীকরণ করে উপরটা পাওয়া যায়, প্লাসে মাইনাসে মাইনাস, সমতা ঠিক রাখার জন্য 2 দিয়ে ভাগ, সমতা ঠিক রাখার জন্য 2 দিয়ে ভাগ। এবার উত্তর কি? এটা তো আগেই শেষ। লন মডুলাস অফ এক্স মাইনাস 1/2, নিচেরটাকে অন্তরীকরণ উপরটা পাওয়া যায় লন নিচেরটা। তোমরা পরীক্ষা আগে লিখে লিখে করবা, হ্যাঁ তোমরা আগে লিখবা যে সুতরাং এইটা সমান ইন্টিগ্রেশন অফ এই পুরাটা ব্র্যাকেট দিয়ে ডিএক্স, তারপর আলাদা করে এটার সাথে ইন্টিগ্রেশন নিবা, আলাদা করে এটার সাথে ইন্টিগ্রেশন নিবা, তারপর তো উত্তর এটা আসবে। কে কে বুঝছো বলো? বুঝতে পেরেছো? খুবই সিম্পল, শেষ। তো এগুলা ছিল প্রকৃত ভগ্নাংশ। দেখো প্রকৃত ভগ্নাংশ মানে কি, দেখো লবের পাওয়ার হচ্ছে 1, হরের পাওয়ার 2, গুণ করলে স্কয়ার, লবে পাওয়ার x, হরে x স্কয়ার। লবের চাইতে হরের পাওয়ার বেশি হইলে সেগুলোকে বলে প্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে লবে পাওয়ার 1 আর হরে আছে 1 2 3 x কিউব, উপরে x নিচে x কিউব, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। মানে লবের পাওয়ার কম, হরের পাওয়ার বেশি হইলে এই সবগুলোকে বলে প্রকৃত ভগ্নাংশ। তো আমরা তখন পর্যন্ত যতগুলো আংশিক ভগ্নাংশ দেখছি সবগুলাই দেখো প্রকৃত ভগ্নাংশ। এবার যদি অপ্রকৃত আসে, অপ্রকৃত কিরকম দেখো, এখানে এক্স কিউব, নিচেও দেখো এক্স 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 কিউব, লব আর হরের পাওয়ার যদি সমান হয়ে যায় তাহলে অপ্রকৃত। দেখো এক্স কিউব এক্স কিউব। ভাইয়া যদি কোনো একটা ভগ্নাংশে লবের পাওয়ার হরের চাইতে ছোট হয় সেটা প্রকৃত ভগ্নাংশ, আর যদি সমান হয়ে যায় বা বেশি হয় তাহলে অপ্রকৃত। তো যদি সমান থাকে তাহলে এই ম্যাথটা করার ক্ষেত্রে কি করতে হবে জানো? দাঁড়াও বলে দিচ্ছি, বাকি সকল কিছু সেম, তোমার কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট এক লাইন লিখে দিব, বাকিটা তোমরা বাড়ির কাজ করতে পারবা। দেখো একটা জিনিস চেক করবা, লবের পাওয়ার কম আছে কিনা, এখানে কিন্তু কম নাই, সমান সমান। দেখো নিচেও এক্স 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 কিউব, উপরেও এক্স কিউব। এটা যদি থাকে যেটা করবা সেটা হচ্ছে, দেখো এখানে এক্স কিউবের শক কত, কিছু নয় মানে 1, একটা 1 এক্সট্রা যোগ করে দিবা, শেষ। বাকিটা হুবহু আগের কাজ, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবা। এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 3, শেষ। এক্স মাইনাস 3, বাকিটা হুবহু নিজেরা একদম সিমিলার, একদম আগের সিস্টেম। শেষ। কি করলাম দেখো, লব এবং হরের পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে এক্স কিউবের সামনে যে শক আছে সেটা আলাদা করে যোগ হয়ে যাবে। তো এখন ইন্টিগ্রেশন যখন নিবা, এটাকে আলাদা ইন্টিগ্রেশন, এটাকে আলাদা ইন্টিগ্রেশন, এটাকে আলাদা ইন্টিগ্রেশন, আর 1 কে আলাদা ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি এক্স প্লাস, তো একটা এক্স এক্সট্রা আসবে, বাকিটা তোমরা নিজেরাই পারবা। এখন এই ম্যাথটা দেখো, উপরে এক্স এর পাওয়ার 2 এক্স স্কয়ার, নিচেও কিন্তু 2, গুণ করলে কিন্তু এক্স স্কয়ার, তো উপরেও এক্স স্কয়ার নিচেও এক্স স্কয়ার। এখন এখানে কত যোগ করতে হবে আলাদা করে বলো তো, এখানে 1 নাকি 2? দেখো এখানে এক্স কিউবের সহগ আছে 1, এই জন্য 1 যোগ করছি, 2 থাকলে 2 যোগ করতে হবে, 3 থাকলে 3। এখানে দেখো এক্স স্কয়ার, তো আমি লিখে দিই, লাইনটা লিখে দিই, বাকিটা তোমরা নিজেরা করতে পারো। দেখো 2x স্কয়ার প্লাস 1, নিচে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, তাহলে এক্স স্কয়ারের সহগ 2 যোগ করে দিবা, বাকিটা হুবহু আগের মতো, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। তাহলে 2 এর সাথে আলাদা একটা ইন্টিগ্রেশন হবে, বাকিটা তো আগের মতোই। 2 এর সাথে আলাদা ইন্টিগ্রেশন কি হবে, করলে কি হবে, 2 সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, শেষ। বুঝছো? তো এই ছিল আমাদের আজকে ক্লাস। আগামী ক্লাসে আমরা নিজস্ব জগৎ শুরু করব। তো আগামী ক্লাসের আগে এই সূত্রগুলো একটু দেখে আইসো তো, কি সূত্র আমি বলতেছি দেখো। নির্দিষ্ট জগৎ মানে কি, লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া থাকবে, তোমাকে কোন বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে সেটা বলে দিবে। তো আগামী ক্লাসে এই সূত্রগুলো আমি পড়াবো, অসুবিধা নেই, আজকে ক্লাসে একটু দেখে রাখো। মেইনলি আমাদের কাছে লাগবে এই 3টা সূত্র, এই যে 3টা, একটু দেখাই দিয়ে খেয়াল করে দেখো। তুমি যদি লিমিট চেঞ্জ করো, ধরো এফ অফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করতেছো বি থেকে এ, এটা যদি এ থেকে বি করো তাহলে সামনে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে সবকিছু সেম আছে, শুধু লিমিট চেঞ্জ, লিমিট লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ করলে তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল পজিটিভ এখন হয়ে যাবে নেগেটিভ।
আর ইন্টিগ্রেশনের বেলায় তুমি x এর সাপেক্ষে f of x কে ইন্টিগ্রেশন করা যে কথা, z এর সাপেক্ষে f of z একই কথা, মানে চলক ডাজন্ট ম্যাটার, সূত্র মানে ওই সূত্রগুলো আমরা দেখলাম না যে ভাই x এর সাপেক্ষে f of x এর সূত্র যে কথা, z এর সাপেক্ষে z, y এর সাপেক্ষে y একই তো কথা। আর এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বর সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা বলতেছে যে f of x dx, যেখানে লিমিট হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে b, আপার লিমিটে এখানে তুমি x এর জায়গায় বসাই দিতে পারবা a প্লাস b মাইনাস x। এটার মানে হচ্ছে তুমি x এর পরিবর্তে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট এই দুটো যোগফল থেকে x বিয়োগ করতে পারবা। দেখো হয়েছে, এই দেখো x এর জায়গায় কি বসছে a প্লাস b মাইনাস x, মানে তুমি x এর জায়গায় দুটা লিমিট যোগ করে সেখান থেকে x বিয়োগ করতে পারবা। তো এই তিনটা সূত্র খুব বেশি কাজে লাগবে। আর এইগুলা দিয়ে এমসিকিউ আসে, এইগুলো এমসিকিউ ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও সলভ করে ফেলা যায়, সমস্যা নেই। তো আগামী ক্লাসটা 2.5 ঘন্টার হবে। তো আগামী ক্লাসের আগে তোমাদের কাজ হচ্ছে প্রথম 4টা ক্লাসে আমি যে টাইপগুলো পড়াইছি এই টাইপগুলো ভালো মতো রিভিশন দেওয়া আছে। দেখো ইন্টিগ্রেশন টাইপের কোনো অভাব নাই ভাই, ইন্টিগ্রেশনে অসংখ্য টাইপ আছে, কিন্তু এখন যাদের এইচএসসি পরীক্ষার আর 1 মাস 1.5 মাস বাকি, তোমার এখন ইন্টিগ্রেশনের বাকি টাইপগুলো পড়ার দরকার নাই। আমি এফআরইউ ব্যাচে যে টাইপগুলো পড়াইছি এই টাইপগুলো বেশি গুরুত্ব দাও, তারপর বিগত বছরের বোর্ডে আসা সিকিউগুলো সলভ করে যাও। প্রথমত তোমাদের জন্য প্রথম ক্লাসে সাজেশন দিয়েছিলাম যে ইন্টিগ্রেশন থেকে সিকিউ অ্যান্সার করার টার্গেট নেওয়ার দরকার নেই, তুমি ত্রিকোণমিতি দুইটা ভালো মতো পড়ো, ইন্টিগ্রেশন অন্তরীকণটা ভালো মতো পড়ো, ত্রিকোণমিতি দুইটা অধ্যায়, অন্তরীকণ খুব ভালো মতো পড়ো, তারপর ইন্টিগ্রেশন যতটুকু করা যায়। এফআরবি ব্যাচে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে দিচ্ছি, যে মোটামুটি এই টপিকগুলো কভার করা থাকলে বোর্ড পরীক্ষায় একটা সিকিউ আশা করি এর বাইরে আসবে না। আর এর বাইরে যদি আসে তাহলে অনেক টাইপ আছে, এই এত টাইপ এখন আর দরকার নাই, যেগুলো আমি ক্লাসে পড়াচ্ছি না ওইগুলো বাদ, ঠিক আছে। আর আমার ইন্টিগ্রেশন এমসিকিউ ক্লাসটা অবশ্যই দেখে ফেলবা। আমাদের লাস্ট ক্লাস, ইন্টিগ্রেশন লাস্ট ক্লাস বৃহস্পতিবার। তো তোমরা চেষ্টা করবা বৃহস্পতিবারের আগে আমার ইউটিউব চ্যানেলে যাবা, সার্চ করলেই পাবা যে ইন্টিগ্রেশন ওয়ান শট এমসিকিউ ক্লাস অভি দত্ত তুষার, তাহলেই পেয়ে যাবা। বৃহস্পতিবারের আগে ইন্টিগ্রেশনের ওয়ান শট এমসিকিউ ক্লাসটা দেখে ফেলবা। ওই ক্লাসটা দেখে ফেলছো মানে তোমার ইন্টিগ্রেশনের এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন নাই, ইন্টিগ্রেশন থেকে 2টা এমসিকিউ আসবে। তো ওই ক্লাসটা করে ফেলছো মানে তোমার 2টা এমসিকিউ হয়ে গেছে, বাকিটা একটা সৃজনশীলের গ নাম্বারের প্রশ্ন, ওইটা অবশ্যই নির্দিষ্ট জগৎ থেকে আসবে। আগামী ক্লাস আমরা পড়ব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস দেখা হবে, টাটা।